and gentlemen, you listening to Thank you so much. Hello everybody, my name is Ontik Mahmood and welcome to another episode of Let's Not Get Serious. আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের another host সাদমান ভাই সে হাই। কি অবস্থা? এন্ড আমাদের গেস্ট আজকে কে অন্তিক? আপনি জানেন আমাদের এই গরিবের পডকাস্টে একজন গেস্টও আছে। Ladies and gentlemen, presenting সালমান মুক্তাদির। আরে আজকে আমার ইন্টারনেটটা স্লো হইছিল, মানে আজকেই স্লো হইছিল। আমি এটাই ভয় পাচ্ছিলাম, আল্লাহর কসম এটাই ভয় পাচ্ছিলাম যে আজকে নেটটা স্লো হবে নাকি। তাই না ভাই আমরা এখন এই পয়েন্টে আমরা এখন এই পয়েন্টে এডিট করে আমরা একটা অনেকগুলো মানে হাজার হাজার মানুষ তালে দিচ্ছে এই সাউন্ড এফেক্টটা লাগাবো। থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমরা সালমান ভাইয়ের সাথে কথা বলবো স্পেশালি আমার কিছু প্রশ্ন রেডি আছে, ঠিক আছে? সো মানে আই ওয়ান্ট টু ডিসকাস, মানে টু বি অনেস্ট আমার কাছে আমি যখন এই পডকাস্টে আজকে অনেক মানে এক্সাইট, কারণ ফর টু রিজন। নাম্বার ওয়ান, আমার কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে গিয়ে প্রশ্নটা আর কি সাদমান ভাইয়ের কাছে সালমান ভাইয়ের কাছে দুজনের কাছেই। আগে বল, তুই যদি আমাকে প্রশ্ন করিস আমি উত্তর দিব, বাট তুই যদি আমাকে প্রশ্ন করস তাহলে কিন্তু আমার কাছে উত্তর নাই। আমি এইভাবে পচায় না, আমি ময়মনসিংহে এ থাকি বলে আপনি আমার অ্যাকসেন্ট আমি প্রশ্ন বলি কি অবস্থা বলি কি অবস্থা ক্ষমা করে দিন, এভাবে বলেন। আমি আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে গিয়ে মানে আমার কেন জানি মনে হয় যে আপনার মানে সালমান ভাইয়ের আর সাদমান ভাইয়ের পার্সপেক্টিভ টোটালি দুই অ্যাঙ্গেলে। তো আমি দেখতে চাই যে হয় না যে একই কোশ্চেনের অ্যান্সার সাদমান ভাই সামনে দিবে, সালমান ভাই সামনে দিবে কিনা, বা একই জিনিস নিজেরা মনে করে কিনা। স্টার্ট উইথ দ্য কোশ্চেনস অন্তিক। আচ্ছা, ফ্লোর দেন না, আশ্চর্য। আচ্ছা, সো প্রথমে আমি সালমান ভাইকে জিজ্ঞেস করতে চাই, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে সালমান ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, আর ইউ এ ইউটিউবার? I am a YouTuber. I was a YouTuber, not মানে anymore. Oh damn. That makes me sad for some reason. Nah, but what that if makes it's almost like it's almost like ওই যে অবশ্যই হিন্দি সিনেমাতে দেখেন একটা এজেন্ট থাকে অনেক জোস, তারপর সবাই মিলে কথা বলে যে একজন খালি ওই করতে পারতো বাট হি ইজ নট সার্ভিং এনিমোর, তারপর সবাই এসে তাকে খুঁজে বের করে and then suddenly আবার ব্যাক করে আবার এজেন্ট হয়ে যায়। সো হোয়াট ইফ আমি ওরকম একটা ইউটিউব এজেন্ট, হঠাৎ করে আবার ব্যাক করে আবার ইউটিউবার হয়ে যাবো। আপনার কোনো ডোগো থাকলে এটাকে মারতে হইতো, তাহলে আপনি ব্যাক করতেন। I love Dogo videos. But কেন মানে why you are not anymore, মানে কেন? আমার কাছে মনে হয় যে এটা অনেক কিছুর মিক্সচার। মানে নাম্বার ওয়ান হচ্ছে আমার কাছে মনে হয় যে ইভেন আজকেও আমি কিন্তু গত 2 সপ্তাহ ধরে নেক্সট ভিডিওর বানানোর কথা, স্ক্রিপ্টিং করার কথা। সো 2 উইকস ধরে এভরিডে আমি প্ল্যান করতেছি যে কালকে আমি স্ক্রিপ্টিং শেষ করব। এন্ড বিলিভ ইট অর নট, আমি লিটারালি একটা সেকেন্ড সময় পাচ্ছি না। ইভেন এই যে এখন আমি যে এখানে আসলাম লেট করে, ইটস অনলি বিকজ আমার মানে হাতে সময় হচ্ছে না। আমি তারপরে একটা ইভেন্ট ক্যান্সেল করে কিন্তু বাইরে শোতে আসছি, আমার একটা ইভেন্ট থাকার কথা এখন। আই ফেল্ট লাইক ট্রাফিক ফেস করার থেকে এখানে গল্প করা বেটার। এখন তো প্যারা খেয়ে গেলাম, যা একটু প্রিপারেশন নেওয়া দরকার ছিল। আগে লাইক অবভিয়াসলি আই মিন ইট, লাইক যদি সাদমান, অন্তিক, আয়মান বা তোরা, রাফায়েত ভাই এখানকার আমার পরিচিত কেউ যদি আমাকে বলে যে কোনো শো অ্যাটেন্ড করতে বা ইভেন্ট অ্যাটেন্ড করতে, আই উইল অলওয়েজ চুজ ইউ গাইজ ফার্স্ট। লাইক এটা এমন না যে আমি বলতে বলতেছি, ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আমার এই জিনিসটা আমি একটা জিনিস আমি তো ইউটিউব তো আপনার মেলা আগে থেকে ফলো করি। সো আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে গিয়ে আপনার মানে ভিডিও বানানোর রেগুলার ছিল হচ্ছে গিয়ে লাইক যখন 4 লাখ ছিল মনে হয়, ওইটার আগ পর্যন্ত ইউআর মানে বেশ রেগুলার, মানে ভালোই রেগুলার ছিলেন আপনি। অ্যান্ড দেন আপনার কন্টেন্টের স্টাইল হয়ে গেল এরকম যে আপনি 1 লাখ করে ক্রস করবেন, অ্যান্ড দেন আপনি খালি একটা গান বের করবেন, অ্যান্ড দেন আপনার নাই। তো আমার কথা হচ্ছে কি, এই আপনার ইন্টারেস্টটা কমে গেছে নাকি আপনার ব্যস্ততা বেড়ে গেছে, মানে এই ফ্লোটা চেঞ্জ হলো কিভাবে আর কি? পার্ট অফ গ্রোয়িং আপ, এক্স্যাক্টলি। কারণ একটা জিনিস তুই চিন্তা কর, আমরা আগে যেসব ভিডিও করতাম দোজ ওয়ার লাইক, এখনো যদি আমরা দেখি এখনো ভাল লাগে কেন, ওই টাইমের জন্য ওই হিউমার, ওই নতুন মানে ভিজুয়াল, ওই নতুন জোকস
তখন মানাইতো। এখন যদি আমরা সেম জিনিসগুলো 2020 তে এসে আমি আগের একটা বাচ্চার মতো এরকম চিল্লাচিল্লি করি, দোস্ত তোর গার্লফ্রেন্ড চলে গেছে, তোর গার্লফ্রেন্ড আমাকে ডেট করতেছে, এই জোকগুলো যদি এখন মারি, ইট ওয়ন্ট বি দ্য সেম এনিমোর। আমরা ওই জায়গা থেকেই সবসময় কম্পেয়ার করতেছি যে আগে তো অনেক জোস ছিল, 15-16 এর ভিডিওগুলো অনেক জোস ছিল। ইটস বিকজ তখনের সাথে এখন কখনোই মিলবে না, শিফট হয়। তখন ইট ওয়াজ ভেরি ফ্রেশ, নতুন ছিল, কম্পেয়ার করার মতো কিছু ছিল না। এখন তো কম্পেয়ার করার মতো অনেক কিছু আছে। এমনকি যে ক্যারেক্টার যে রুদ্র ভাই এরকম যে তখনকার ফিমেল দেখলে যে দোস্ত এখন হি ইজ ম্যারিড রাইট, সো মানে থিংস হ্যাভ হ্যাঁ। চেঞ্জড পুরা। দ্য বেস্ট পার্ট অফ দিস থিং ইজ যে আমরা যে ইউটিউব শুরু করছিলাম ফর ফান, হ্যাঁ তো যখন রুদ্র ওই যে বিয়ের একটা দেয়ার দিস সেরেমনি যেখানে হাজবেন্ড পাশাপাশি বসে ওই যে আয়নাতে দেখে বলে যে হোয়াট ডু ইউ সি, হ্যাঁ ওই টাইমে গিয়ে যখন রুদ্র সবার সাথে ফুল স্টেজে গিয়ে বলছে মাইয়া ফাইনালি আসছে, তো it was kind of very funny and then for 1 second I was like এই জিনিসটা আমরা জোক করে যে আরো কত বছরকে বাচ্চাকালে করতাম and then it became a part of our life. ইয়া তো ওই মোমেন্টে ওইটা শুনতে পারাটা it was something different. So আমার কাছে মনে হয় যে ইউটিউবিংটা is not just আমাদের খালি কাজ যে ওটাই না, মানে it became a part of our life, like it's more than that. তো আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে সাদমান ভাই তো আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাবে, আপনার কি মনে হয় সাদমান ভাই ইউটিউবিং ছেড়ে দিবে এই বা আমি ছেড়ে আমি দিব? অলরেডি 1 মাস ধরে বানাচ্ছি না, সো এইভাবে অ্যাটাক করা মনে হয় না। I was just going to say that. আমার মনে হয় সবাই একটা না একটা টাইমে গিয়ে একটু ইয়ে হয়ে যায়, লাইক কার্ভটা মনে হয় আমার স্টেডি হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়, ইনক্লুডিং পিউরিপাই বলি বা যাদেরকে বলি না কেন, এখনো পিউরিপাই ইজ পিউরিপাই, বাট ডু ইউ রিমেম্বার যে যখন হি ওয়াজ অন দ্য পিক, লাইক পিউরিপাই বলতে সবাই এভরি ডে ওকে নিয়ে কথা বলতো, নাও উই নো হু পিউরিপাই ইজ, এখনো পিউরিপাই আছে, বাট দেন এগেইন আমি নিজে কিন্তু মনে নাই লাস্ট কবে পিউরিপাই ভিডিও দেখছি, লাস্ট কয়েক মাসে, তোদের ব্যাপারে জানি না। অন্তিক দেখতে পারে বিকজ অন্তিক হচ্ছে ডিরেক্টলি ওর সাথে মানে রিলেটেড আর কি ভিডিও মেকিং এর ক্ষেত্রে। তো মানে হচ্ছে কি সবাই, আপনার কি মনে হয় যে সবাই মানে শুধু আমি এমনি বলি, যেমন একটা টাইম ছিল যখন আমি আপনাকে দেখতাম এন্ড লুক আপ করতাম যে আরে হ্যাঁ একদিন ওনার মতো করে ভিডিও বানাবো, বা আরো যত ইউটিউবার আছে তাদেরকে দেখে মানে বলতাম যে আচ্ছা ঠিক আছে একদিন ওনার মতো বানাবো, যেমন আপনি আছেন, ম্যাঙ্গো স্কোয়াড আছে, তারপরে এরকম আর অনেকে আছে, রাইট? তো টু বি অনেস্ট এখন যদি আমি দেখি যে সবাই মোটামুটি ইউটিউবিং ছেড়ে দিছে, হ্যাঁ মানে লাইক হয়তো বা যেমন আমি সবচেয়ে মানে মাঝে মধ্যে অবাক হয়ে আসিফ ভাই ধুপধাপ করে এসে বলে যে হ্যাঁ আই এম ব্যাক ইন ইউটিউব এন্ড দেন নাই হ্যাঁ তাই না, উনি 3-4 না এটা দুজন করে, এটা হচ্ছে আসিফ বিন আজাদ করে, আর একটা করে হচ্ছে গান ফ্রেন্ড, প্রত্যেকটা ভিডিও হচ্ছে ফাইনালি উই আর ব্যাক, সি ইউ নেক্সট মান্থ, এখন থেকে রেগুলার ভিডিও হবে এন্ড ফাইনালি উই আর রেগুলার ব্যাক अगेन এন্ড দেন গন। না আসিফ ভাইয়ের জিনিস হচ্ছে কি, আমি আসিফ ভাইটার নাম মেনশন করছি কেন, উনি যে ইউটিউবে ব্যাক করবে এইটা বলার জন্য ইউটিউবে আসে এন্ড দেন নাই হয়েছে। সো কথা হচ্ছে কি মানে টু বি অনেস্ট আমরা ছোটবেলা থেকে কিন্তু মানে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি সালমান ভাইকে দেখতাম, এখন আমি ভার্সিটিতে পড়ি, সো আমি যখন স্কুলে ছিলাম তখন আমি দেখতাম যে আচ্ছা ঠিক আছে যে হ্যাঁ আমি সালমান ভাইয়ের মতো একদিন ভিডিও বানাবো, এন্ড দেন যদি দেখি যে সবাই ইউটিউব ছেড়ে দিচ্ছে, মানে ডোন্ট ইউ থিঙ্ক যে মানে ছোট বাচ্চা কাচ্চা ইউটিউবার আমার মতো যারা আছে তারা ডিমোটিভেট হচ্ছে অর সামথিং? I think so because এতদিন পর্যন্ত it's more like যে মানুষ আশেপাশে মানুষ বলে না যে let's say যে অন্তিক তুই ভিডিও বানা, তোর ভিডিও অনেক জোস হয়, বা you know people who motivate you, তুই এগুলো ডেইলি শুনতেছিস, রাইট? শুনতে at one point আমার কাছে মনে হয় যে we get used to it, but রিসেন্টলি কোন একটা পেজে একটা মিম শেয়ার করছিল যে ডু ইউ মিস মি, এন্ড দেন নিচে লেখা থাকে নো বিচ আই মিস ব্রাউন ফিশ ভিডিওস ফ্রম 2015-16। ওইখানে কমেন্ট গুলো যখন দেখলাম, দেখার পর আই কাইন্ড অফ ইমোশনালি ফেল্ট একটু কেমন যে মানে আমার কাছে মনে হচ্ছে যে শিট ম্যান, মানে পিপল আর এক্সপেক্টিং আ লট ফ্রম মি, আমার কাছে ফিল হয়েছে যে ওই যেটা বললাম না, ইটস নট জাস্ট ভিডিওস, ইটস সামথিং মোর দ্যান দ্যাট। তো আমার কাছে মনে হয় যে আমাকে একদম বুঝান যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যে আপনি কতখানি খারাপ লাগছে, বিকজ আই ওয়ান্ট টু নো যে লাইক honestly বলবো I was almost about to tear up হালকা, because I did not know it was that emotional for people. আমার কাছে মনে হচ্ছে যে মানুষের আসলে এন্টারটেইনমেন্ট, লাইক একটা গান খুব জোস আছে ওই গানটা ছাড় না ওইরকম। দেন এগেইন যখন মানুষ ওদের লিখতেছিল যে আই ইউজ টু বাই লুকাই টিফিনের টাকা দিয়ে আমি এমবি কিনে ভিডিও দেখতাম, তো আমার কাছে মনে হয় যে এখনকার ইউটিউবার আমি ঠিক শিওর না যে কেউ এই জিনিসগুলো আসলে ফেস করে। আমার হঠাৎ করে জিনিসটা মাথার মধ্যে আসে যে আসলে এরকম মানুষ ছিল যারা হচ্ছে টিফিন খাইতো না, অনেকে হচ্ছে বাসা থেকে ভেঙে পরীক্ষা শেষ করে হচ্ছে চিটং এ পরীক্ষা না দিয়ে চলে আসছিল পুরো একটা ফ্রেন্ডস গ্রুপ। তো এই জিনিসগুলো আমারটা যদি বলি ভাই, সরি ইন্টারাপ্ট করছি, মানে আমি আমার
মানে আমি যখন স্কুলে পড়তাম 9-10 এর দিকে, তখন আমার মোবাইল ছিল না। তো তখন আমি একটা হ্যালো সালমান ভাই, অন্তিকের কথা শুনতে পাচ্ছেন? না অন্তিক টু কি হচ্ছে হইলো? গিয়ে, হ্যাঁ বলতে দেন, বলতে দেন। একটা টুইস্ট আছে, একটু ও দাঁড়ান। মাসিন ইচ্ছে করে পজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ওকে 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 ওকে। সো টুইস্টটা হচ্ছে গিয়ে যে 2টা জিনিস সমস্যা হয়েছে। একটা নাম্বার 1 যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের যত ইউটিউবারদের ভিডিও মোবাইলে ডাউনলোড করছিলাম 3GP ফরম্যাটে, ঠিক আছে? সব ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, বিকজ আমার এখনো মনে আছে আমি 20 টাকা করে ফ্লেক্সি করতাম। হয়তোবা 5 MB 10 MB করে হয়তোবা কিনতাম। অ্যান্ড দেন আপনার যত ভিডিও ছিল, আপনার ভিডিও, গান ফ্রেন্ডস এর কয়েকটা গান, তারপরে হচ্ছে কি এরকম যত ভিডিও সবগুলো ডাউনলোড করতাম। বিকজ মানে ওই টাইমে আমার নেট ছিল না, আমার দেখাও পসিবল না যে হ্যাঁ আমি ইউটিউবে যাই দেখবো ভিডিও। অ্যান্ড কন্টিনিউয়াসলি একটার পর একটা আপনার ভিডিও ডাউনলোড করা ছিল। আমার এখনো মনে আছে আমার পুরো একটা ফোল্ডার ছিল আপনার নামে আলাদা, বিকজ আপনার ভিডিও সবাই ছিল। ড্যাম। আমার কথা হচ্ছে গিয়ে, ওয়াই ডিড ইউ ডু দিস টু মি? মানে ইউটিউব ছেড়ে দিয়ে আমাকে এত কষ্ট দেওয়ার কারণটা কি? টেল মি। আচ্ছা, এটা হচ্ছে সাদমানের সাথে আমার ওই যে যখন আমাদের ইয়ের সময় প্রায় গাড়িতে কথা হতো, আমরা যখন কোথাও যাইতাম, we would talk about social ইয়েগুলো, যে বাংলাদেশের জন্য এগুলো বানায় লাভ নাই, লাইক কার জন্য বানাচ্ছি, এই ধরনের কিছু কনভারসেশন হইতো। আমি এগুলো বলতাম যে লাইক বানায় কি হবে, ইভেনচুয়ালি ভালো লাগলে লাগে, না লাগলে হচ্ছে একেবারে ভুলেই যায়। ওই জিনিসটা চিন্তা করতে করতে আই কমপ্লিটলি ফরগট যে এখানে একটা বড় গ্রুপ আছে হু আর অ্যাকচুয়ালি ইমোশনালি কানেক্টেড টু ইউ অ্যান্ড কাইন্ড অফ লাইক পার্মানেন্টলি অ্যাটাচড টু ইউ, লাইক তোমার ফিলসফিতে বিলিভ করে, তোমার এই ধরনের ভিউ এন্ড পয়েন্টস ওগুলাতে তারা হচ্ছে সাপোর্ট করেন, দে কাইন্ড অফ ট্রিট ইউ লাইক এ ফ্যামিলি। এরকম অনেকে আছে। তো ওই জিনিসটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি, এন্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ এই লাস্ট 2 সপ্তাহ ধরে আমি ট্রাই করতেছি যে নতুন ভিডিও স্ক্রিপ্টটা শেষ করতে। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু কাম ব্যাক অ্যান্ড I want to bring the change back again. আমার কাছে মনে হয় যে even though I was not there for a long time, still একটু arrogant শোনায়, but still আমার personal point of view থেকে আমার মনে হয় না যে ভিভেরিয়ান্স বাংলাদেশে মিনিমাম তিনটা হইলো অ্যাকচুয়াল ভালো জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর আছে, টু বি ভেরি অনেস্ট। জাস্ট আমার পার্সোনালি মনে হয়। আচ্ছা, এই টপিক যেহেতু এসে গিয়েছি, আমরা একটু লেটস নট গেট সিরিয়াস, ঠিক আছে? লেটস নট গেট সিরিয়াস। বাট হোয়াট ডু ইউ থিংক, মানে ইউটিউবের বর্তমান কারেন্ট অবস্থা কি? মানে কি টাইপের কন্টেন্ট বেশি চলতেছে, আর কি টাইপের কন্টেন্ট মানুষ বেশি নিচ্ছে? মানে আমি কি দেখলাম মনে যে হয়? youtube.com.bd আসার পরে, বাংলাদেশে আল্লাহ, আসার হ্যাঁ পর ভাই, আই the ওয়েন্ট worst ছিল, এক the রাতের worst. মধ্যে, আমি রাত্রে তো সবসময় ঘুমানোর আগে আমি তো যে খাবার নিয়ে বসি, কফি চা সবকিছু নিয়ে বসে, তারপর আমি হচ্ছে তোমার ওই যে এক্সপ্লোর থেকে সব দেখতে থাকি র্যান্ডমলি। যেদিন বাংলাদেশে চলে আসলো, আমি জানি না তোরা কেউ নোটিস করছিস YouTube নাকি, থেকে, রাতারাতি জাস্ট চেঞ্জ হয়ে গেল ইউটিউব। হ্যাঁ। আমি যে সামনে দেখতেছি বোনকে পুকুর পাড়ে গোসল করালাম, তারপর হচ্ছে আজকে সামথিং এর পারে ঘুরে এলাম বন্ধুর সাথে তাহলে পুরা ইয়ে হচ্ছে এরকম, হঠাৎ করে মাঝখান দিয়ে হয়তো 2-1টা বিদেশি লেটস সে কার্ডি বির গান আসতেছে, বা হঠাৎ করে জাস্টিন বিবারের নতুন মিউজিক ভিডিও চলে আসছে এরকম, বাট পুরা হোল পেজ আমি জাস্ট তাকাইতে পারি নাই। ট্রু। তো মানে এটা দোষ, মানে দোষটা কি এরকম যে লাইক মানে সোলো ক্রিয়েটর যারা আছে তারা হয়তো বা প্রপারলি কন্টেন্ট বানাচ্ছে না? না, What do you think? অন্তিক, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তোকে যদি এখন বলা হয় তুই সব কিছু বাদ দিয়ে খালি ইউটিউবিং কর, উড ইউ বি এবল টু লিভ ইউর লাইফ লাইক প্র্যাকটিক্যালি বাংলাদেশে? ফাইন্যান্সিয়ালি কি উইল ইউ বি এবল বাংলায় টু লাইক content কোপ আপ বানায়, উইথ ইট? হ্যাঁ। বাট একদিন কি পসিবল হবে না? কোনো একদিন কোনোদিনই পসিবল হবে না। কেমনে হবে? বাংলাদেশের পুরো পৃথিবীর যে কোনো ইয়েতে সবচেয়ে বড় গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি কি হয়? হলিউড, বলিউড, এন্টারটেইনমেন্ট, industry, স্পোর্টস। হ্যাঁ। বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি বল যেটা হচ্ছে প্রপারলি বুম করছে, মানে 50 বছর পার হয়ে গেল। মানে একটা ইন্ডাস্ট্রি বল যেটা একদম প্রপারলি ইন্টারন্যাশনালি বুম করছে, একটা ইন্ডাস্ট্রি বল। সিনেমা, নাটক, মিউজিক, এনিথিং উই হ্যাভ ডেভেলপড। তুই বলতে পারো যে আমরা আগের থেকে বেটার, অ্যাট হোয়াট স্পিড? তুই হয়তো তোর গাড়ি হয়তো 10 কিলোমিটার যেতে, এখন তুই 50-এ যাচ্ছ, দেন তুই বললি আমি আগে 10-এ যেতাম, এখন তো আমি 50-এ যাচ্ছি। একদিন না একদিন তো 100-তে যাবো। ওইদিকে তুই এটা ডিসকাস করতে করতে তোর আশেপাশের গাড়ি সবাই 250 kph পার করে ফেলছে। So does it matter? আমরা আসলে কোনো টপ না, what the hell? আমি এভাবে চিন্তা করি না এই জিনিসটা, যদিও আমরা যতগুলোতে র্যাঙ্কের টপ 1 সব হচ্ছে হ্যাঁ, পলিউশন, pollution, রেপ, হ্যাঁ। করাপশন, ট্রাফিক, এগুলোতে আমরা টপ। একটাও না। দ্যাটস নট ইভেন টপ।
ওটাকে আমার টপও না, এটা বলতে বলতে মানে স্টপ বলতে এই টপটা ওই টপ না। হে কারণ কি এটা হচ্ছে মেইন কারণ হচ্ছে হয়তো সিম্পলি বলে আমরা মানুষ হিসেবে কখনো আমরা আমাদের জাতিগত ডেভেলপমেন্ট হয়েছে কেন, তুই জন্মের পর থেকে যেগুলো তোকে শিখাইছে, দেশের প্রতি ভালোবাসাটাই শুরু হয়েছে হেট্রেড থেকে। চিন্তা কর, সবকিছু আমাদের হেট্রেড থেকে। আমরা মুসলিম, এটা হচ্ছে উই হেট মূর্তি পূজা, উই হেট সাকিব আল হাসান ফর অ্যাটেন্ডিং মূর্তি পূজা, শিরক কেন করবে, ও কেন ইসলাম ধর্ম ছাড়বে, ও কেন হিন্দু ধর্ম করবে, আমরা সবকিছু হেট করি। বাট অন্য দেশের কোনো প্রেসিডেন্ট বা অন্য দেশের কোনো ইয়ে যদি Justin হিজাব Trudeau। পরে বা মুসলিমদের সাথে, হ্যাঁ জাস্টিন ট্রুডো যখন মুসলিমদের সাথে ভালো ব্যবহার করে, তাদের ফেস্টিভে আসে, তখন উই আর ভেরি হ্যাপি। দিস ইজ এইভাবে আমরা ভালোবাসা শিখছি, দেশকে ভালোবাসি কেমন, দ্য মোর ইউ হেট পাকিস্তানি রাজাকারী, ওই হেট্রেড থেকে যত তুই বেশি সেন্টিমেন্টাল হইতে পারবি, তত বেশি তুই বাংলাদেশকে ভালোবাসতে পারবি। প্যাট্রিয়টিজম কিন্তু আমাদের মধ্যে ন্যাশনালিজম আছে, প্যাট্রিয়ট হওয়া কিন্তু ডিফারেন্ট হিসাব, আমরা দুটাকে মিক্স করে ফেলছি, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। আমরা হচ্ছে ন্যাশনালিস্ট, এটা একদম লিখে দিতে পারবি তুই। Damn, that was so right. তো এরকম এখন এটা তো আমি তোকে জাস্ট এটা কেন বললাম, মানে এটা সাথে ইউটিউবিং এর পার্থক্য কি বলি, কানেকশনটা কোথায় আমি বলি, এই জিনিসগুলো তো ছোটবেলা থেকে তোর হয়ে আসছে না। একটা দেশের মানুষ কখন ক্রিয়েটিভ হয় আর কখন গিয়ে সাহসী হয়, কখন গিয়ে সে ওপেন হইতে পারে, যখন ছোটবেলা থেকে তার ডেভেলপমেন্ট হয়েছে, ডিফারেন্ট কালচার এক্সপিরিয়েন্স করছে, ডিফারেন্ট মানুষ এক্সপিরিয়েন্স করছে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স করছে, তখন গিয়ে না তোর একটা ইন্ডাস্ট্রি বিল্ড আপ হবে, কারণ তোর আশেপাশের প্রত্যেকটা মানুষ তোর সাথে আগাচ্ছে। এখন তুই একা অন্তিক যদি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হয়ে যাস আর তোর আশেপাশের পোলাপাইন ক্যামেরার দিকে তাকায় কথা বলারও সাহস না পায়, তুই কিভাবে ইউটিউবকে একটা বড় ইন্ডাস্ট্রিতে মানে টার্ন ওভার করবি বল? প্র্যাকটিক্যাল এনাফ। মানে যদি মানে তার মানে তো সে মানে আপনার মতে এই যে আমরা যে দোষারোপ করি যে হ্যাঁ ইউটিউবের অফিস বাংলাদেশে নাই দেখে ইউটিউবে কোনো ইমপ্রুভমেন্ট নাই, আর কন্টেন্ট ক্রিয়েটররা একমত বানাচ্ছে, এগুলো আসলে ফালতু। ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইউটিউব কেন বাংলাদেশে আসেনি? আমরা যখন প্রথম দিকে, আমি জানি না তোরা এনটিভি ইয়ে দেখছস নাকি ইন্টারভিউটা, ওখানে তারা বলছিল যে যখন বাংলাদেশে আরো 4 বছর আগের ঘটনা, বাংলাদেশে যখন ইউটিউব আনার কথা হচ্ছিল, তখনও তারা বলছে দেশে কোনো ইউটিউবার নাই, সব বাংলা নাটক আর বাংলা মিউজিক ভিডিও, আর হচ্ছে হারুন কিসেঞ্জার, তারপর ডিফারেন্ট ওই যে শাওয়ার না পুকুরে গিয়ে গোসল করে, তারপর হচ্ছে ভাবির সাথে কার্যকলাপ, এই ধরনের ভিডিও। ইয়েস, যে ইউটিউবের যে হোমমেড যে এসেন্সটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটরস, ওটা কিন্তু হচ্ছে না, ইটস মোর অফ লাইক টিভিটাই শিফট করছে এইখানে, নট ইউটিউব ক্রিয়েটরস। হ্যাঁ, কারণ ইভেন ওই যে সিডি বিক্রি করতো না আগে, যে 10 টাকা 20 টাকা ওই সিডি গুলো এখন there is a difference, fine difference between YouTube user and a YouTube content creator, দুই জিনিস। আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব আপলোডার আর ইউজার প্রচুর আছে বাংলাদেশে, বাট কয়জন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর? এইটা কিন্তু বেশ ভালো একটা বেশ ভালো চিন্তা একটা টাইম ছিল যে যখন সিডি বেচতো, যে র্যান্ডম একটা নাটকের সিডি বেচতো, এখন এটা জাস্ট ইউটিউবে আপলোড করতে মিলিয়ন ভিউজ পাচ্ছে। আগে কি হইতো যে নাটকে কেন মানুষ টিভিতে দিতে পারতো না, সেল হইতো না নাটক, বাজে ফালতু স্টোরি, ফালতু কাস্টিং, কেউ কিনবে না ম্যাক্সিমাম। আর কোন রকম মনে কর 70-80 হাজার টাকাও যদি কামাইতে পারে একটা নাটক থেকে, তাও মনে করো ওই ডিরেক্টর খুশি। ওরা এখন কি করতে, যেহেতু টিভি চ্যানেল যাচ্ছে না, সুতরাং নাটকগুলো এখন কই গিয়ে জমা হচ্ছে? ইউটিউবে। ইটস কাইন্ড অফ বিকামিং আ ট্র্যাশ ক্যান রাইট নাও। তো যেটা কেউ কিনবে না, চলে আসতেছে ইউটিউবে। এখানে যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি তো ইউটিউবে আসেন অনেকদিন ধরে, ফেসবুকেও আসেন অনেকদিন ধরে, এখন কি আপনার জিনিসটা অনেকটা ফেরাপ লাগে নাকি এই জিনিসটা বয়সে? ফর এক্সাম্পল আমার এখন আর কন্টেন্ট কোনো কিছু ভালো লাগে না মোস্টলি অন ফেসবুক, যদি আমি বলি ইটস জাস্ট মানে অন্যের কন্টেন্ট নাকি ভাই, মানে কন্টেন্ট বানাতে ভালো লাগে কিছু, মানে যে কোনো ইস্যুতে আগে হয়তো আমি লাফাইতাম, বাট এখন ইটস সো প্রেডিক্টেবল যে অফকোর্স দুইটা ভাগ হবে, ইরেশনাল ডিসকাশন হবে, আইটা টপিক আসবে, বিকজ আমরা প্রেডিক্টেবল হয়ে গেছি, নাকি আমরা এখন আমাদের শিখে গেছি? আমরা শিখে গেছি না, হয়ে শিখার কিছু নাই তো। তুই দেখে আস, তুই প্রতিদিন এখন স্ক্রল কর, তুই ঈদের কারো চুল কেন কালার করা, কোন মেয়ে কি পরে গেছে, কার বাসায় কার সাথে কার বিয়ে হয়েছে, কার ব্রেকআপ হয়েছে, কোন সেলিব্রিটি কি বলছে, উই আর অলওয়েজ কনস্ট্যান্টলি মেকিং ফান অফ আদার্স অ্যাজ ইফ আমরা পারফেক্ট। ওই যে মেকিং ফান অফ পিপল, আমি একজন ইউটিউবার আছে RNAR রাকিব, প্রবলেম নাম যদি ভুল না বলি, ওর ভিডিও কিন্তু অলমোস্ট আমি এভরি সেকেন্ড দিন দেখতেছি, কিন্তু আমি জানি যে ও হচ্ছে যে আমরা যে লেভেলে ইয়ে কথা বলি, লাইক অ্যাকসেপ্টেন্সের কথা বলি বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলি, ফর সাম রিজন হয়তো সে এখন অদ্দূর যাইতে পারে না। আই ফিল লাইক হি ইজ ভেরি আন্ডাররেটেড, বাট ওর হিউমার আমার খুব পছন্দ। ও যখন
কাউকে পচাচ্ছে, ইটস নট হিউমিলিয়েটিং, মানে ইটস ভেরি লজিক্যাল হিউমার। তুই এখন ইউটিউবে সার্চ দে ফানি ভিডিও, সবগুলোর মধ্যে গালি দিচ্ছে, কাপড় নিয়ে কথা বলতেছে, ক্যারেক্টার নিয়ে কথা বলতেছে, ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, ধুমায় গালি দিচ্ছেন, মানে ফিল্টার করার মতো কিছু নেই। তুই যখন প্রত্যেকদিন এগুলো দেখে আসতেছিস, you will be bored of it. First মনে হবে গ্যাঞ্জাম লাগছে, then what? গ্যাঞ্জামের পরে কি? আচ্ছা, So that's why. এখন আমরা লেটস নট গেট সিরিয়াস, বাট এখান থেকে একটা কোয়েশ্চেন মাথায় আসছে। আমি জানি সালমান ভাই আমার চ্যানেল অনেক পছন্দ করে, সাদমান ভাইয়ের চ্যানেল পছন্দ করে। সো আমরা আপাতত এই দুইটা চ্যানেল নাম সাইড রেখে, হ্যাঁ, মানে বাংলাদেশের 5টা ইউটিউবার যাকে আপনার পছন্দ, আরএনএআর রাকিব, নাম কি নাম ভুল বলতেছি ভাই এনি চান্স? না, 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 ঠিকই তো আছে। যদিও ইউটিউবার আমি ফেসবুক থেকে বেশি দেখি, বিকজ আমার হোম পেজে প্রায় সেই জন্য। মানে আমি অ্যাকচুয়ালি আপনার প্যাটার্নটা জানতে চাই যে আপনার কন্টেন্ট কি টাইপের পছন্দ আর কি, মানে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। বাংলাদেশের ভিতর তো না, ইন্টারন্যাশনাল তো না, ইন্টারন্যাশনাল পরে বলিয়েন, বাট আগে বাংলাদেশ শুনতে যাচ্ছি। বাংলাদেশের ভিতরে হ্যাঁ ও Damn, he's actually struggling to come up with names. What the hell? দ্য মোমেন্ট দাঁড়া। দেখেন ভাই, দ্য মোমেন্ট আমি আপনার নাম আর আমার নাম বাদ দিয়ে দিয়েছি, সাথে সাথে সাপোর্ট পড়ে গেছে, ঠিক আছে? অনেস্টলি অন্তিকের কন্টেন্ট আমার অ্যাকচুয়ালি ভালো লাগে, বাট তুই তো না আসলে বাদ দিয়ে দিছস। হ্যাঁ, কই? অ্যাকচুয়ালি তোর কন্টেন্ট আমার ভালো লাগে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবগুলো না, বাট কয়েকটা অনেক মজা, আবার কয়েকটা মনে হয় যে একই হয়ে গেছে। আউচ। ভালো জিনিস বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাট আই উইল ট্রাই মাই আর বেস্ট। আর সাতবানেরটা ভাই, আমি বলবো না, বিকজ ভাই প্লিজ গো উইথ দ্য লিস্ট ভাই, প্লিজ, ইটস এম্বারাসিং। আমরা ভাই It's বেসিক্যালি আমরা দুজনের নাম বাদ দিছি যাতে এই টপিকটা না আসে। আচ্ছা দাদা। সো আরএনএআর আমার রিদি আপুর চ্যানেলটা বেশ জোস, মানে বেশ ইউনিক এন্ড খুবই নিশ একটা জনরা, খুব ভালো মতো এক্সিকিউট করছে। রিদি প্রোডাকশন কোয়ালিটি ডেফিনেটলি টপ নচ, এন্ড আমার মনে হয় যে অনেক কনসিস্টেন্ট। বাট ওই যে আমার মানে রিদি, ও তো ড্যান্স ক্যাটাগরিতে, তো আমি তো আবার ড্যান্সের প্রতি অত ঝোঁক নেই, আমি তো জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে দেখি। Yeah. তো ওই জন্য আরএনআর আছে। আর হচ্ছে আচ্ছা, আমি কি নাম বলবো, আপনি খালি হ্যাঁ না বলবেন? হ্যাঁ, বলতো আচ্ছা, শো অফ ঢাকা। আগে ভালো লাগতো, আচ্ছা, ওকে। Even 4-5 মাস আগে ভালো লাগতো, রিসেন্টলি ভালো লাগতেছে না। আমি কি গান ফ্রেন্ডস ম্যাঙ্গো স্কোয়াড বলবো? নাকি আপাতত? গান ফ্রেন্ডস ও সেম, কারণ গান ফ্রেন্ডস এর লাস্ট কন্টেন্ট আমার ভালো লাগে নাই। আচ্ছা, তাহলে আজেরা এলটিডি। আজাইরা ওদের একদম প্রথম একটা করছিল না, ওই যে নাচের একটা করছিল, যে মানে হ্যাঁ, লাস্টে কয়েকটা ব্যাক টু ব্যাক নাচের ছিল না, একদম প্রথম যেটা করছিল হ্যাঁ। এটা অনেক জমছিল, ওটা আমার কাছে অনেক মানে সুপারব লাগছিল। সো মানে কথা হচ্ছে কি, এটা কি আপনার ফেভারিট চ্যানেল কিনা? প্রশ্ন এভাবে ঘুরিয়ে যাচ্ছেন কেন? আচ্ছা না, ফেভারিটের মধ্যে না, মানে ওই যে টপ ফেভারিট যেটা আছে না, টপ ফেভারিট নেই না। আচ্ছা, তাহলে ফুড ব্লগার যারা আছে, যেমন রাফসান্দা না, ছোট ভাই, তারপর ক্ষুধা লাগছে, পেটুক কাপড়, এই জনরাটাকে কি আপনার পছন্দ কিনা? এই জনরাটা অপছন্দ না, মানে এই জনরাটা আমার সাথে রিলেটেড না, মানে আমি ইন্টারেস্ট পাই না। সালমান ভাই, কোনো ফ্যাশন কিংবা ওয়ার্কআউট রিলেটেড ইউটিউবার বাংলাদেশে এনি? নাই তো ড্যাম, আছে, 1-2 জন আছে। একজন আছে, আমি দেখছিলাম ওই যে একটু খোঁচা দাড়ি, ভয়েস ওভার দেখছিল। অ্যাড দিছে। ওই যে সাদমান ভাই আপনার সাথে ভিডিও করছে একটা। আচ্ছা, হ্যাঁ, ওনার বুঝতে কথা পারছি। বলতেছে। তন্ময় আপনার সাথে একটা স্টাইল video। হাট। হ্যাঁ, তন্ময় মনে হয়, রাইট। আরে নাইস, ও যদি হ্যাঁ, এটা শুনে ওনার- লাফ ওনার- হবে, ও লিটারালি লাফ হবে এটা শুনলে। না, তার মানে কি সালমান ভাই আপনি আরএনআর ছাড়া কারো ভিডিওই পছন্দ করেন না? মানে পছন্দ করেন, অবভিয়াসলি পছন্দ করেন, টেস্টের but সাথে ওই যে মিলতেছে না, মানে- I guess। টেস্টের সাথে মিলতেছে না। টেস্টের সাথে মিলছে। আমি বলি কি, বাংলাদেশের কন্টেন্ট সব একরকম, ভাই ব্রাদার, বন্ধু, গার্লফ্রেন্ড, ভাই ব্রাদার, বন্ধু, গার্লফ্রেন্ড। আর হচ্ছে ওই যে মানে যেমন সিম্পলি বাংলাদেশি নাটক ফানি কখন হয়, ইউ হ্যাভ টু বি লাউড, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি ইন্টেন্স, লাইক হাত পা নড়াচড়ার মুভমেন্টটা ক্যামেরার বাইরে চলে যাবে একদম। হায় এটা কি হয়ে গেল? আরে বেটা, মন্নু, এগুলা না থাকলে হচ্ছে জমে না আর কি বাংলাদেশে। এন্ড এটা হচ্ছে খুব প্রেডিক্টেবল আমার কাছে, মানে হোয়াট ইফ বাংলাদেশে সিটকম হইতো, মানে আছে না, মানে ও হ্যাঁ। এক্সপেকটেশন অনেক হাই, হ্যাঁ, হোয়াট ইফ সিটকম হইতো, লেট নাইট শোজ হইতো, কেমন হইতো। যেমন রাফসান শাহবাব হ্যাঁ। অনেক ট্রাই করছে, বেচারা, আমার মনে হয় যে ওর মনে ওই ক্ষোভটা রয়ে গেছে, যে ও
বাট সামথিং ইজ মিসিং ইন বাংলাদেশ, কি জানি একটা মানুষ নিতে পারতেছে না। ভাই ও ফুল ফ্লেজেড কিন্তু নাম ছিল, মানে আমি ও জানি টাকা না, এর খরচ চেয়ে করছে হ্যাঁ। নিজের পকেট থেকে, টাইম ইনভেস্ট করছে, অর্গানাইজ করছে, এফর্ট দিছে, স্টিল আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা ঠিক মতো ফ্রুটফুল হয় নাই। কারণ কি? আমাদেরকে Audience. যতই তুমি চাইনিজ খাওয়া, আমাদের ভাতের প্রতি একটা ইয়ে থাকে। না, আমার কাছে মনে হয়েছে যে প্রমোশনটা প্রবাবলি ঠিক মতো হয় নাই। না, ইটস নট দ্য প্রমোশন, ইটস জাস্ট দ্যাট আমাদের টেস্টটা অনেক ডিফারেন্ট, এটা মানতে হবে। আমরা অনেক ইমোশনাল জাতি। এখন যদি রাফসান একটা ভিডিওর মধ্যে মা বাবার দোয়া বা বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো ভিডিও বানাইতো, কিংবা কি বলে তোমার অত দরিদ্রের কাছে গিয়ে সাহায্য ইয়ে করতো, তখন গিয়ে হচ্ছে মানুষ আবার অনেক খাইতো। আমরা ইমোশনালটা অনেক লাইক করি। ভাই আপনার কি কোনো মনে হয় যে উই হ্যাভ গ্লোরিফাইড এই যে ভিক্ষা নেওয়ার জিনিসটা, হ্যাঁ, যে মানুষের ভিক্ষা নিবে আমরা নর্মাল ন্যাচারাল, আমরা জিনিসটা হচ্ছে ভিক্ষাও না, আমরা যেটাকে গ্লোরিফাই করছি সেটা হচ্ছে তোমার ফেলিয়ার। তো তুমি যদি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে যাও, হ্যাঁ এই কথাটা, এই যে ওয়ার্ডটা মধ্যবিত্ত, এটাকে আমরা এমন গ্লোরিফাই করে ফেলছি। আই এম নট সেইং ইটস ব্যাড, হ্যাঁ টিপিক্যালি কিন্তু আমরা যখন স্টার্টেড আওয়ার লাইফ এখনের আগ পর্যন্ত, মানে Yes. we became ourselves, আমরা কিন্তু পারফেক্টলি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করতাম। ইয়া উই নো হোয়াট মধ্যবিত্ত কি, হয়তো নিম্ন মধ্যবিত্ত এর মধ্যে ইনক্লুডেড আছে, আমি জানি না ঠিক মতো। বাট যখন এটা কথা আসছে, যে কোনো নাটক দেখ, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখ, শর্ট ফিল্ম দেখ, এখানে সেটাকে গ্লোরিফাই করে, তুই কষ্টে আছো, দুঃখে আছো, তোমার লাইফে কেউ তোমাকে বুঝতেছে না, থট ইটস ওকে। যে কারণে এখন যদি রাস্তার মধ্যে একটা বিএমডব্লিউ পুড়ে যায়, ওটা ছবির নিচে কমেন্ট গুলো দেখবে আল্লাহর গজব পড়ছে, ঠিকই আছে, এরকমই হওয়ার কথা, শো অফ করতে আসো, তো এই জাস্ট কমেন্ট গুলো পড়ে উই আর ভেরি হেটফুল। হ্যাঁ এনিওয়ে, হ্যাঁ জি ভাই, জি সরি। বল। না মানে আমি এবার মানে যে হয় না, যে বলছিলাম না যে আপনার আর সাদমান ভাইকে কমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, কর, ওটা শুরু করতাম আর কি। পারমিশন দেন, আমি তাহলে শুরু করছি। মিশন গিভেন, বল। ওকে, সো মানে পার্সপেক্টিভ নাম্বার আচ্ছা, 1। wait, তোদের দুজনকে Internationalist. শর্ট, আচ্ছা না দাদা, শর্টকাট একটা ইয়ে করি, তোদের দুইজনের বাংলাদেশে মানে টপ 3 ইউটিউবার কারা? সবচেয়ে সাদমান ভাই আগে। ফেভারিট, মানে সবচেয়ে ফেভারিট একদম, মানে লাইক মন থেকে। ও হ্যাঁ, ওই অবভিয়াসলি সাদমান ভাই, আপনার আমার নাম বলা লাগবে না, কোনো সমস্যা নেই, আচ্ছা, চিন্তা আমি করার হ্যাঁ, না, মানে first of প্যারা all- খাওয়ার দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, আমি একদম আমার লিস্টে বলি, একদম ফার্স্ট অন্তিকে যখন ওরকম আসে না সাবস্ক্রাইবার 10-20, আমি তখন থেকে অন্তিকে বলি অ্যান্ড বলছি ইউ উইল বি বিগ। আমার মনে আছে, আমি ওর ইন্ট্রো সংটা জানতে চাইছিলাম। সো অন্তিক অফকোর্স ওর কন্টেন্ট দেখি। সেকেন্ড জিনিস হচ্ছে রাফসানদার ছোট ভাই, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট রাফসানদার ছোট ভাই, বিকজ ও খুবই ইউনিক একটা ক্রাউডের অ্যাট্রাক্ট করছে, অ্যান্ড হি ইজ এ স্মার্ট গাই আমার যা মনে হচ্ছে। ইজ জাস্ট ও যদি গেমিং শুরু করে ভাই, হি উইল বি দ্য বিগেস্ট। আমাকে এটা তুই বলছিলি কয়েকদিন আগেও। হ্যাঁ, সো আই গেস হি হ্যাজ মেনি থিংস অন হিজ প্লেট এখনই। ও তো কম্পিটিটিভ গেমারই, আমি যতদূর জানি। হ্যাঁ, ও কমিউনিটি গেমার ছিল, He's a সিএসও খেলতো, এখন মনে হয় একটু আচ্ছা কম খেলতেছে আর কি। রাইট। এই তো দ্যাটস ইট, শেষ, লিস্ট শেষ। জন, দুইজন, হ্যাঁ। দুইজন, আরেকজন কি? সালমান ভাই ভিডিও তিনজন বানায় নাম না, বলতে বলছে। গানফ্রেন্ডসের ভিডিও না ওই সালমান ভাই ওজি ইউটিউবার আমরা বাদ দিই, ঠিক আছে? তাহলে এটা বেশি অবভিয়াস হয়ে যাবে, তাহলে আমিও তো বলে দিতে পারি। তাহলে So, বাদ দিই। তাহলে আর না, এমন নাই যে আমি কারো ইউটিউব অ্যাকচুয়ালি সার্চ দিয়ে দেখতেছি, এই কয়জনের আমি অ্যাকচুয়ালি এখন দেখি। আচ্ছা অন্তিক। আমার হচ্ছে গিয়ে বাংলাদেশে যদি বলেন, পারফেক্ট, হ্যাঁ, সুন্দর। এই তো, হ্যাঁ, we got answer. টপ 3 ডান। Done. না আমি বলতেছি, দাঁড়া, আমি বলতে পারবো। ওয়েট, আরেনার আমার ভালো লাগে এটা, বাট উনি 3 নাম্বার আর কি, মানে নাম্বারে। আচ্ছা ওকে, ফার্স্ট 2 কে? ফার্স্ট 2 হচ্ছে গিয়ে আমি নামটা ভুলে গেছি, যে এটা বিদেশে থাকে, ওটার নাম কি ভুলে গেছি। বুঝছি, মারিয়া, No, হ্যাঁ, বুঝছি। মারিয়া আর হচ্ছে Husband, wife. হোয়াটস হিজ, Husband, wife. হ্যাঁ, ভেরি কিউট। আমার খুব, আল্লাহ, হ্যাঁ আমি রিসেন্টলি দেখা আমি সাবস্ক্রাইব, ইনস্টাগ্রামে দেখতাম। মানে ওনার পজিটিভ একটা ভাইব দেয় ওরা। হ্যাঁ, আমি ওনার ভিডিও দেখি আর অটোমেটিক্যালি like, মানে হয় না জোরে জোরে বলতেছি, এরকম অবস্থা আর কি। সো ওনাদের ভিডিওগুলো আমার ভালো লাগে। হ্যাঁ, sure. ও আমার লিস্টে আরেকজন আছে, সেটা হচ্ছে সাইদ আর মুক্তাসির ভাইয়া। আরেকজন, উনি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে না, ফুটবল খেলতো, আর খুবই ডেডিকেটেড মানুষ, খুবই যেটাই বানায় খুব ভালো বানায়। আরেকজন আপকামিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে আছে, জুবায়ের তালুকদার, ভিডিওগ্রাফি বানায়, হ্যাঁ খুবই সুন্দর বানায়। আমি সেকেন্ড পজিশনে আইদার শো অফ ঢাকাকে রাখবো অথবা জুবাইর ভাইকে রাখবো, বিকজ জুবায়ের তালুকদার, মানে শো অফ ঢাকা ইজ লাইক, আমার কাছে মনে হয় যে রোস্টিং যদি কেউ ব্যাক করায়, লাইক একদম প্রপার রোস্টিং আনে, দ্যাট শো অফ ঢাকা। হ্যাঁ মানে অনেকে রোস্টিং, প্রপার রোস্টিং অনেকে করছে,
লাইক R&R করতেছে, আর অনেকে করছে, বাট শো অফ ঢাকা হচ্ছে করে ডিফারেন্সিয়েশনটা করে দিচ্ছে যে দিস ইজ হাউ ইউ রোস্ট হ্যাঁ। এন্ড দ্যাটস দ্য আদার পার্ট ইজ লাইক টোটালি রং। এটা যদি কেউ ক্লিয়ার করে, ওটা হচ্ছে শো অফ ঢাকা। হ্যাঁ, ট্রু। হি ডাজন্ট মেক মানে থিংস আমি পার্সোনাল। সব ঢাকাকে লিস্টে রাখছি এই কারণে বিকজ যে উনিও একজন ওজি ইউটিউবার টু বি অনেস্ট, এন্ড দেন উনি আমার ব্যাকও করছে। রাইট রাইট And রাইট, এই ও হ্যাঁ, জিনিসটা ভালো রাফসান, ভালো এই জিনিসটা আমার খুব জোস লাগছে। ভালো কিন্তু আগে করতো, মাঝখানে 2 বছর না 3 বছর গ্যাপ দিয়ে আসছে আবার। দ্যাট ইজ ভেরি নাইস। মানে উনি আগে true, true. করতো, প্রথম দিকে যখন করতো উনি, আমার মনে আছে উনি প্রথম দিকে গ্রিন স্ক্রিনের ভিডিও করতো মোস্টলি, লাইক এফেক্ট দিত অনেক, এন্ড দেন হচ্ছে গিয়ে উনি মুভি রিভিউ করা শুরু করলো, এন্ড দেন উনি চলে গেল, এন্ড দেন সোলো আসলো। হ্যাঁ। এতদিন তো ওনার ফ্রেন্ডরাও ছিল Friends ওনার ছিল। ভিডিওতে, এন্ড দেন উনি সোলো আসলো, এন্ড আই এম লাইক ও মা, এটা We're কি? seeing a And then pattern over here. মানে সেই অবস্থা। ও এনিওয়েজ, আমরা এখন যেটা করতেছিলাম যে হ্যাঁ। দুইজনকে সেম কোয়েশ্চেন। আচ্ছা, বল। প্রথম আমরা একটু ইজি থেকে হার্ডে যাই, ঠিক আছে? প্রথম কথা, নেক্সট বইমেলায় আপনাদের দুজনের কি বই বের হবে? আমার বের আমার হচ্ছে। মেবি হবে না। হ্যাঁ, মানে আমি জানতাম যে আপনাদের অ্যান্সার হবে বের হবে না, এখন কোয়েশ্চেন হচ্ছে কেন বের হবে না আর কি। সালমান আমার ভাই, you কাছে had মনে হয়- ভাই, আপনার কিন্তু বেশ ভালো একটা আইডিয়া ছিল নেক্সট বইয়ের জন্য। খুবই জোস একটা আইডিয়া ছিল। আমি নিজে, আমার হচ্ছে এরকম আইডিয়া আসে, ডিসকাস করে আমি নিজে ভুলে যাই। আপনি যে না মানে এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি গতবারের এক্সপিরিয়েন্সের কোনো পয়েন্ট নিয়ে আপনি ব্যথিত, এই জন্য আপনি এবার কোনো বই বের করবেন? আই থিঙ্ক গতবার এক্সপেরিয়েন্স ওয়াজ ভেরি গুড, স্পেশালি বই যখন বের হইছে তখন মানে নরমালি ইয়ে হইছে, বাট ওটার মানে ভ্যালু এডিশনটা আসছে হচ্ছে এই বছর যখন রেপ ইনসিডেন্ট গুলো হয়ে গেল, তখন গিয়ে তাই সবার না? মনে হচ্ছে এই Exactly. সালমান ভাই প্রতিটা বইয়ের ছবি তুলে আপলোড দেয় যে I said it before you. হ্যাঁ, বলছিলাম ব্রো, আই প্রেডিক্টেড দ্য ফিউচার। তো তাই এবার কেন বই বের করবেন না? আমার কাছে এবার চাইছে, আমি এবার চাইছিলাম এমন একটা কিছু করতে, like খুবই মানে কি বলবো ইন্টেন্স কোনো বই বের করতে চাইছিলাম। দেন আমার কাছে মনে হয়েছে যে না, আমি তো লেখক না, মানে এইটার উপর ফোকাস দেওয়ার আমারটা মনে হয় যে টাইম কনজিউমিং, প্লাস আমার মনে হয় না যে ইটস বেনিফিশিয়াল ফর মি। আচ্ছা, ইন্টেন্স বই বলতে মানে কি স্টোরি অর আর একটু কি বলে তোমার সাহিত্যিক ভিত্তিক কিছু, লাইক লেটস সে কবিতা হইতে পারতো, Wow, বা একটা গল্পের বই। আচ্ছা। ও ও আচ্ছা, ব্রাউন মানে ফিশ আগের, তো হ্যাঁ, সবসময় বুঝছি। হচ্ছে, হ্যাঁ, ব্রাউন ফিশ তো সালমান সবাই ভাই, এক্সপেক্ট করে যে সবসময় একটু মানে ঘাটতারা কিছু হবে, বাট হোয়াট ইফ টোটালি আনএক্সপেক্টেড কিছু, হ্যাঁ স্মুথ কিছু। সুন্দর। বুঝতে পারছি। দেখছেন সাদমান ভাই, উনিও ফিকশনাল লাইনে, কেমন লাগে? আমি না আমি এটা কখনো বিশেষ করে যে অন্তিক যখন চল লিখতেছিল, চল না তো বইটার নাম, হ্যাঁ, আমি হ্যাঁ, ওকে বলছি চল, চল, চল। হ্যাঁ, নোমান থাকতে মানুষ চল পড়বে। And ও আমাকে ভোর 4টার সময় উঠে পড়াইছিল, বাট অ্যাকচুয়ালি পিপল রিয়েলি লাভ স্টোরিজ। আমি না এই ইনসাইটটা আমি এখনো কেন জানি একসেপ্ট করতে পারি না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। মানুষ স্টোরি সব থেকে বেশি খায় আসলে। হ্যাঁ, বিকজ relate দে ক্যান করতে ইমাজিন, পারে। তখন হ্যাঁ, রিলেট করতে পারে, ইমাজিন করতে করে পারে। ভিজুয়ালাইজ করতে পারে জিনিসটাকে। তাই বলে কমিক্স সাদমান ভাই, ড্যাম। সাদমান ভাই বল। বলেন, আপনি কি বই লিখবেন নেক্সট আমি ইয়ার? তো আমি তো লিখতেছি তো, অফকোর্স। নাইস। ওর অ্যান্সারটা কি? হ্যাঁ আমি বই লিখবো, আশ্চর্য, আমরা টপ সেলার হইলে কে থাকবে ওখানে আমি না থাকলে? এখন করোনার কারণে কি আদৌ বই মেলা হবে? এক্স্যাক্টলি, আমি না চিন্তা করছিলাম যে না, শেষ করি আমি। সাদমান, দাদা ওয়েট, সাদমান তুই চুপ থাক, সাদমান অ্যান্সারগুলো আমি দিচ্ছি, আবার কর, বল। আচ্ছা, মানে সালমান ভাই, আমি আপনাকে বলেছি, বাট আপনি সাদমান, সাদমান হ্যাঁ। ভাই অ্যান্সার দেন, ঠিক আছে? সাদমান ভাই, আপনার কি মনে হয় নেক্সট ইয়ার বইমেলা হবে? না, হবে না, বাট খালি একটা বই চলবে, আমার বইটা। কেউ আসবে না, খালি আমার চলার সাথে আমার ভিড় থাকবে, আজব। ভাই অফ দ্য রেকর্ড ভাই, মানে ইউজুয়ালি কি হয়, টপ সেলারে 10 এর মধ্যে, টপ 10 এর মধ্যে তো মানুষের বই থাকে, আমার বইয়ের মধ্যে টপ সেলার থাকে। ভাই ভাই এবার ওটা বল। ভাবতেছিলাম যে মনে করেন বই মেলা যদি যাইতে হয়, ডাবল ডেঞ্জার। একটা হচ্ছে আপনার হয় কর্না আসতে পারে, না হলে আপনি কোপ খেতে পারেন। সো আই থট যে এইবার হেলমেট পরে যাওয়াটা হচ্ছে সব থেকে সেফেস্ট। দ্যাটস অ্যাবাউট এবার আমরা জুমে করব, জুমে বই মেলা হবে, অথবা ডিসকর্ড বই মেলা। আমার মনে হয় এবার রকমারি একদম সেই একটা বিজনেস করবে, করোনার কারণে আপনার বই মেলায় যাওয়াই লাগবে না, আমরাই আপনার ঘরে ঘরে পৌঁছাই দিব, এন্ড দেন বুম বিজনেস। কি করা উচিত? আই থিঙ্ক যে অ্যাকচুয়ালি এবারে বই মেলাটা আমার মনে হয় কি আর কি ইজি আর কনভিনিয়েন্ট করে দিলে বেটার হয়। বাট মানে আমি প্যারা খাচ্ছি যে হুদে এত কষ্ট করে বই লিখবো, এন্ড দেন বই মেলাতে মানুষ আসবে না, এন্ড দেন মানুষ না, আসবে ভাই, এখন নর্মাল শুক্রবার হইলে মানুষ বের হয়ে ভিড় জমায় দেয়, বই মেলা তো বই মেলা। হ্যাঁ, মানে আমরা জাস্ট এখানে বাসায় আছি, তার মানে এই না যে দুনিয়ায় অবস্থা। পিপল অ্যাকচুয়ালি আর হ্যাঁ। গোইং এভরিওয়্যার।
ওকে, তাহলে Next আমরা question. বিগিনার প্রশ্ন শেষ করছি। আমরা এখন মিডিয়াম মানে মিডিয়াম কি বলে? অ্যামেচার প্রশ্নে আসি। ঠিক আছে? আ আপনাদের দুজনের মধ্যে একটা মিল আছে। আপনারা দুইজনই নেক্সট টিউবারের সাথে রিলেটেড। এই অন্তিক, oh what the hell, এই ভাই আমার abort, প্রথম প্রশ্ন abort. আমার প্রথম প্রশ্ন এখন আমি বলবো যে হ্যাঁ, আমার হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি ভিডিও সাবমিট করছিলাম, আমাকে কেন সিলেক্ট করা হয়নি? আল্লাহর কসম আমি দেখি, আমি জানিও না তোর ভিডিও কোনটা। আমি আমি প্রেটি মাস আমি মনে করছি আচ্ছা ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষ তো আইদার ভিডিওকে মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করবে অর সামথিং লাইক দ্যাট, বাট একমাত্র আমার ভিডিও হবে যেটা কার্টুন, এন্ড দেন সবাই বলবে ও ওয়াও এই ছেলেটা কে, আমি তাকে দেখতে চাই, এন্ড দেন আমি সিলেক্টেড হ্যাঁ। হয়ে যাবো, এন্ড দেন অল ঠিক আছে। এটা দিয়ে আমার বেলই নেই, মানে মানুষ তো মাঝখানের রাউন্ডে মানে বের হয়ে যায়, আমার কোনো বেলই নেই, মানে শুরুতেই আমার কোনো এক্সিস্টেন্স নেই। এরপর যখন মানুষ জিজ্ঞেস করে অন্তিক তুমি নেক্সট টিউবারে যাও নাই কেন, আমি বলি, না আসলে আমার সাথে যায় না, ইউনো। আমাকে ভিডিওটা পাঠাইস তো, হাউ কাম আমার মনেও নেই কোনো কার্টুন ছিল নাকি। না আমি টোটাল প্রথম দিকে যেসব ইউটিউব ভিডিও গুলো বানাইতাম তার মধ্যে একটা ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিয়েছিলাম, এন্ড প্রবাবলি আমার টাইম লিমিটও পার হয়ে গেছিল, সো আই ডোন্ট নো, মানে যাই হোক, এটা জাস্ট ফ্রাস্ট্রেশনের কথা বললাম। আমার কথা হচ্ছে কি ভাই, মানে নেক্সট টিউবার তো লাইক বাংলা লিংক অ্যারেঞ্জ করছে নাকি আপনারা অ্যারেঞ্জ করছেন? আমি একটু বাংলা এখানে লিঙ্ক, বাংলা লিঙ্ক। হ্যাঁ, তো তাদের অ্যাপ্রোচটা কি ছিল আপনাদের দুজনের দিকে, যে ব্রো তোমার এটা করতে হবে এন্ড ব্রো তোমার এটা করতে হবে? So, অন্তিক, I think you just Bangla dodged a Link bullet was bit- এখানে। হ্যাঁ বুঝিনি। তুই সিলেক্টেড না Allah. হইলে যে কারণে হোক না কেন, আই থিংক ইউ ডজড এ বুলেট রাইট ওভার দেয়ার, সো দ্যাট উড বি টেক অন ইট। but what was happening there? মানে আমি ওইখানের সিনটা জানতে চাই যে অ্যাকচুয়ালি কি হইতেছিল এখানে। অন্যদেরটা আমি ঠিক শুনে, অন্যরা আই থিঙ্ক দে ওয়ার প্রিটি স্মুথ, বাট আমার সাথে এজেন্সি প্লাস বাংলা লিঙ্ক দুইজনেরই একটু মানে ইয়ে ছিল, ক্ল্যাশ ছিল। সালমান মানে ক্ল্যাশ আর কি। হ্যাঁ মানে বাট তাদের গোল কি ছিল যে ও আমি এটা করতে আচ্ছা, চাই এখানে? ওদের গোল ছিল যে দ্য ফার্স্ট এভার অনলাইন রিয়ালিটি শো টাইপের কিছু একটা, যে ওরা হচ্ছে ইউটিউবার্স ক্রিয়েট করবে এন্ড দেন এভরি ইয়ার এটা হইতে থাকবে, উইচ আই কাইন্ড অফ মানে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ নট গোয়িং টু হ্যাপেন, টু বি ভেরি অনেস্ট, বিকজ ফার্স্টের দিক থেকে আমরা দেখতেছিলাম যে একটা রিয়ালিটি শো ইজ নট অনলি অ্যাবাউট এডিটিং অ্যান্ড জাজিং প্যানেল, you have to create a lot of drama and intensity and value addition থেকে শুরু করে there's so much more into it. আর আমরা হচ্ছে কি একটা ভিডিও প্লে হচ্ছে রাইট, এটা যখন আমি স্ক্রিনে দেখাবো দ্যাটস দ্য সেম থিং যেটা আমি আমার স্ক্রিনেও দেখতে পারবো, মানে কোনো ইয়ে নেই, রিয়ালিটি শো বেসড কোনো ইয়ে ছিল না, ক্রিয়েটিভ ইনপুট ছিল না। I knew যে it was going to eventually maximum হয়তো 3টা যাইতো, বাট 3 নাম্বারের পর থেকে আমি নিজেও জানতাম যে আর হবে না। ওয়েট, 3 নাম্বার নেক্সট উইথ 3 হইছে? দুইটা হইছে। না না, মানে ওইটাই বললাম, ম্যাক্সিমাম তিনবার হবে। আমি এক্সপেক্ট করছিলাম, বাট 3 হয় নাই। আচ্ছা আচ্ছা, এন্ড সাদমান ভাই আপনার কাছ থেকে তাদের এক্সপেকটেশন কি ছিল, যে আপনি এটা করবেন, আপনি সেটা করবেন, আপনি ওইটা করবেন, মানে কি ছিল, মানে আপনার কাছ থেকে রিকোয়ারমেন্ট তারা কি চাইতেছিল? ওয়েল আমি ঠিক জানি না, বাট আমি যদি ওভারঅল একটা কিছু সুইপিং ডায়লগ মারি, সেটা হচ্ছে যে হুদায় উল্টাপাল্টা জিনিসের জন্য গালি খায়, যেখান থেকে গেলাম আর কি, মানে দ্য শো ওয়াজ নট ওয়ার্থ ইট আসলে। গেলাম ঠিক আছে, ছিলাম আচ্ছা ঠিক আছে, বাট এমন জিনিসের জন্য গালি খেলাম যেটা আমি নিজে করেও নাই, মাঝখান দিয়ে মানুষ পিসড অফ অ্যাট মি ফর নো রিজন। সো মানে ইট ওয়াজ জাস্ট উইয়ার্ড আর কি, ওভারঅল আর কি। আর অন্যদিক থেকে একটা জিনিস যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আই স সাম ইনসাইটস ইনটু দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ প্রোডাকশন অ্যান্ড স্টাফ কীভাবে হয় অ্যান্ড ওই ব্যাপারগুলো, যেটা আমি আগে কোনোভাবে আমার মনে হয় না কি ওইভাবে দেখতে হবে যে একটা শোয়ের ভিতরে কীভাবে জিনিসগুলো তৈরি হয় অ্যান্ড কতগুলো কনফ্লিক্ট থাকে। অ্যান্ড শোয়ের মেইন প্রবলেমটা হচ্ছিল কি জানিস, সবাই তো এডিট পারে না। দেয়ার আর অফকোর্স দেয়ার আর আর্টিস্ট, দেয়ার আর সিঙ্গার্স, বাট ভিডিও বানানো তো ইজ অ্যানাদার স্কিল, অ্যান্ড পারফরমেন্সই হয় যদি একটা ভিডিও দেখানো, দ্যাট ইজ নট এটাই আমার পারফরমেন্স এট অল। সবচেয়ে বড়, সাদমান যেটা মাত্র বললো যে এটা আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল, যে আমি কাউকে বুঝাইতে পারতেছিলাম না যে ইউ ক্যান সিং, ইউ ক্যান প্রবাবলি ড্র, ইউ ক্যান প্রবাবলি ড্যান্স, দ্যাটস নট কন্টেন্ট, ইয়া দ্যাটস ট্যালেন্ট বাট নট এ কন্টেন্ট। আমি এটাই বুঝাইতে পারতেছিলাম না যে if you sing very good you can go to a singing competition, if you dance very good you can go to a dancing competition. Incorporating that talent to a content, a videography অথবা এক ধরনের প্রোডাকশনে, তখন it becomes a content. এখন জিনিসটা আরো ঝামেলা হয়েছিল যখন আমাদেরকে বলা হয়েছে স্পেসিফিক একটা জিনিস। ফর এক্সাম্পল একটা রাউন্ড ছিল হচ্ছে কমেডি বানানো,
সো যারা কমেডি বানায় না তাদের তো ঝামেলা। ফর এক্সাম্পল কোন একটা রাউন্ড যদি থাকতো যে এবার একটা মিউজিক ভিডিও বানাইতে মাই হবে, গড, সাদমানের এত বাজে ছিল, এত বাজে ছিল, হরিবল ভাই। এত বাজে ছিল। আমরা সবাই আমাদের সবার মনে আছে, এখনো মনে আছে, আমরা আলাদা করে সাদমানকে পরে বলছি, সাদমান একটু এদিকে আসো, হোয়াট হ্যাপেন্ড। ওর সবকিছু ভালো ছিল, কমেডি বাট আমার সাদমান ভাই নেক্সট টিউবার এপিসোডটা মানে ওখানে দেখে আমার মনে হচ্ছে সাদমান ভাই ওয়াজ ট্রাইং ডিফারেন্ট কন্টেন্টস। যেমন আমার একটা মনে আছে এখনো, উনি একটা জাস্ট মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে উনি একটা লাইক মোটিভেশনাল টাইপের একটা ভিডিও করছিল, বাট ওখানে প্রচুর এফ করতেছিল, লাইক মোবাইল সামনে নিয়ে সেখান থেকে কথা বলতেছেন। ভাই মানে আমার থেকে ইউ আর ট্রাইং ডিফারেন্ট থিংস, It রাইট? was so cringe. I never talked about next tube. আমি কোনোদিন একটা পিকচারও দেইনি। It was so cringe personally আমার জন্য। I never talked about it. That's why I never talk about it either. এত cringe লাগছে আমার নিজের কাছে জিনিসটা। That was so out of character. কিন্তু ওইটাতে আমার কাছে মনে হচ্ছে একমাত্র কমেডি বাদে, ওই কমেডি এপিসোড বাদে বাকি সব আমার কাছে মনে হচ্ছে সাদমান পুলড ইট অফ ভেরি নাইসলি। হ্যাঁ, তখন আমার কি রিয়েলাইজ সাদমান ইজ মোর অফ এ প্রেজেন্টার, আমার কাছে মনে হয়েছে। হি ইজ ভেরি গুড এট প্রেজেন্টিং অ্যান্ড প্যাকেজিং থিংস। ওই আচ্ছা, তো আপনার কি মনে হয় যে যদি নেক্সট টিউবারটা প্রপারলি কেউ গাইড করতো সামথিং লাইক দ্যাট, তাহলে শোটা বেশ কয়েক বছর চলতো? তো আরামসে, এটা যদি মনে হয় আরামসে। তাহলে হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে মানে মিস্টেকটা কই ছিল? বড় ভাইরা ছোটরা তো কিছু বুঝে না, বড় ভাইরা সব করবে। টাকা ঢাললেই, আচ্ছা, বাংলাদেশের একটা কমন কনসেপ্ট হচ্ছে টাকা ঢাললেই হিট হবে। হ্যাঁ ভাই, আমি একটা just কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের এখানে ছিলাম না, সো একটু লেটস নট গেট সিরিয়াস, বাট একটু বুঝায় বলেন যে হোয়াট ওয়াজ হ্যাপেনিং, যেটা আর কি মানে আপনাদের কাছে মনে হয়েছে যে না এটা এইভাবে করা ঠিক হয়নি। কোনো কিছুই কোনোভাবেই ঠিক হয়নি, সবকিছুই বুলশিট লাগছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে ইটস নট অর্গানাইজড ইনাফ। আমরা ইভেন এটাও বলছিলাম যে প্রত্যেকটা এপিসোড কাটিং এর আগে দে নিড টু মানে লেট আস সি ইট। কেন? এই যে সাদমানের যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছিল, একটা সিম্পল এডিটিং মিস্টেকের কারণে এই কন্ট্রোভার্সিটা হয়েছে। ওয়ান পয়েন্ট আমাকে যখন বলতেছে ওকে ফিডব্যাক দেওয়ার জন্য, আই সেড যে আই নো হিম পার্সোনালি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ডস ব্রাদার। সো আমার যদি কোনো জাজমেন্ট দিতে হয়, দ্যাট মাইট সাউন্ড আনফেয়ার। কথাটা যদি ওই এপিসোডে রাখতো, এই ছোট্ট কয়েক সেকেন্ডের কথা, তাইলেই কিন্তু এই জিনিসটা আর হইতো না। ওয়ারাস মিসকনসেপশন কি ক্রিয়েট হয়েছে যে উই ওয়ার ভেরি মাচ বায়াসড অ্যাবাউট তোর সাদমানের ক্ষেত্রে, বিকজ হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার। এই ধরনের ছোটখাটো কিছু জিনিস যদি একটু কেয়ারফুল থাকা হইতো, শোটা এত বাজেভাবে হইতো না, রিপ্রেজেন্টেড হইতো না। দেন হচ্ছে সেম উইথ নোবেলের কথা মনে আছে নাকি আমি জানি না, আমরা সেম কথা বলছি যে হি ইজ এ ভেরি গুড সিঙ্গার বাট নট এ গুড কন্টেন্ট ক্রিয়েটর। সো ইফ হি গোস টু আ সিঙ্গিং কম্পিটিশন, he can like nail it, which happened for real. Once again, আমি এটা তখনও বলছিলাম, হ্যাঁ ওই ছোট্ট পার্টটাও রাখে নাই, and then নিজেরাই গালি খাইছে যে ওকে বের কেন করে দেওয়া হয়েছে। বাট অ্যাকচুয়ালি You see- ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা সবাই কাহিনী জানতাম আসলে কি হচ্ছে, ওটা কখনো ভিডিওতে হ্যাঁ। আসে নাই, ফাইনাল প্রোডাক্টে আসে ভিডিওতে আসে নাই, এক্স্যাক্টলি। বিকজ কেন? বিকজ ওরা হচ্ছে আমাদের কথা ভ্যালু দেয় না, আমরা যেগুলো বলছি ওগুলো ওরা চিন্তা করে নাই। তো মানে কি প্রসেসটা মানে এরকম ছিল না যে তারা ভিডিওটা এডিট করবে এন্ড দেন একটা এপিসোড বানানো শেষ হয়ে গেল, দেন তারা আপনাকে দেখাবে অথবা কাউকে দেখাবে? এটাই হওয়ার কথা ছিল, বাট এটা হয় নাই। ফিডব্যাক নেওয়া হয়ই না এখানে। সো প্লাস টাইম ক্রাঞ্চ। সো দেয়ারস দ্যাট। তো আমাকে এইটা বলেন যে মানে আমরা সবাই জানি যে এই নেক্সট টিউবের কারণে আপনারা দুইজনই আর কি মোটামুটি একটা ব্যাকল্যাশ খাইছেন। তো আমার কথা হচ্ছে কি তখন কেন এই জিনিসগুলো বের হয়ে আসে নাই যে এডিট করা ঠিক মতো হয় নাই? তখন তো উই ওয়ার স্টিল আন্ডার দ্য কন্ট্রাক্ট, তখনও তো আমরা ওটাকে নিয়ে কিছু, আমার তো টাকা পাওয়া বাকি ছিল তখনও। ও মাই গড, তাই তো ভুলে গেছি। এন্ড ব্রো আমরা এখন যেটা বলতেছি ওইটাও যদি তখন বলতাম, উই ডোন্ট হ্যাভ টু প্রুফ, ইটস আওয়ার ওয়ার্ডস এগেইনস্ট দেয়ার ওয়ার্ডস। সো এখানে কি বা হইতেছে ট্রু, আমরা যদি এক্সপ্লেইন true. করতাম। সো ইয়া দ্যাটস ওয়াই ইউ তাই তো বলি যে এই জন্য মানে আসিফ ভাইও এখন দেখতেছি তার পডকাস্টে বলতেছে নেক্সট টিউবার ওয়াজ এ বিগ মিস্টেক, আপনারাও বলতেছেন, মানে এতদিন বলেন না। আমি এটাকে মিস্টেক হিসেবে দেখি না, অ্যাজ এ মানে অ্যাম্বাসেডর বলো বা অ্যাজ এন এন্ডোর্সার বলো, আমার আই এনজয়েড ইট। মানে আমার হচ্ছে দেখো, ইভেন্চুয়ালি ইফ আই গেট দ্য মানি, আমার কিন্তু আর কোনো প্রবলেম নাই। দেন এগেন এখন আমি বলতেছি আই এম নট ব্যাশিং দেম এক্স্যাক্টলি, আই এম টকিং অ্যাবাউট দ্য এমপ্লয়িজ দেয়ার যারা এই হ্যান্ডেল করতে, ইটস নট দ্য ব্র্যান্ড, ইটস দ্য এমপ্লয়িজ বা এজেন্সি যারা এটা হ্যান্ডেল করতেছিল। দ্য পিপল হু হ্যান্ডেল ইট, পিপল হু হ্যান্ডেল ইট, দে হ্যান্ডেল ইট ভেরি কেয়ারলেসলি, এটা বলতেছি আমি। আমাকে যদি এখনো বলে, আমাকেও যদি বলতে এটা অর্গানাইজ করতে, আমি অনেক সুন্দর করে অর্গানাইজ করতে পারতাম। বিকজ এই তুমি চিন্তা করো, এই পুরো শোটা এমন মানুষ বানাইছে যারা এই ইন্ডাস্ট্রিরই অংশ না। ইউটিউবার নিয়ে যদি আমরাই যদি এটাকে ইনপুট না দিই, তাহলে তো লাভ কি হইলো? আমরাই তো ইউটিউবার, আমরাই তো এটাকে ভালোভাবে বুঝবো।
It's TV people making YouTube stuff. So Yes, on exactly. TV people making YouTube stuff on TV. On So TV. weird. আচ্ছা, এখন তাহলে আমরা একটা প্রো প্রশ্নে যাই। আমরা অ্যামেচিউর প্রশ্ন শেষ করে ফেলেছি। আমরা প্রো প্রশ্ন যাবো। সেটা হচ্ছে গিয়ে আ মানে আমার মতে এইখানে সাদমান ভাই আর সালমান ভাই ২ রকমের অ্যান্সার দিবে। বাট আমি লেটস সি কি আপনার Let's অ্যান্সার। see. এটা যদি হচ্ছে গিয়ে দুই হ্যাঁ, রকম আনসার দেয় তাহলে তো কোয়েশ্চেন চলছে। হ্যাঁ, ডিফারেন্ট টপিকে, ঠিক আছে? কোনো একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বা কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা অবস্থা চলতেছে। আমি সবসময় দেখে আসছি যে মানে সালমান ভাই ইজ দ্য ওয়ান যে কথা বলে হুম যে ব্রো দিস ইজ রং, হুম ব্রো ইউ শুড নট ডু ইট, ঠিক আছে? হুম অ্যান্ড সাদমান ভাই ইজ দ্য ওয়ান বা আয়মান ভাই ইজ দ্য ওয়ান যাকে মানুষ ড্র্যাগ করে, এই তুই কথা কস না কেন, তুই কথা কস না কেন, তুই কথা কর। তো আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে কথা বলাটা কতখানি জরুরি, মানে আদৌ কথা বলার দরকারটা আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যদি কথা বলার দরকার থাকে তাহলে লাইক মানে হয় না যে সবারই কথা বলা লাগবে কিনা, বা মানে এই পুরা হোল জিনিসটা নিয়ে আর কি আপনাদের দুজনের আইডিয়াটা কি? বুঝিনি, তোর কোয়েশ্চেনটা বুঝি নেই। মানে এই যে মানে হয় না যে যেমন আপনি আচ্ছা বোঝাচ্ছি, যেমন সড়ক আন্দোলন বলেন বা যত রকমের আন্দোলন হয়েছে অ্যান্ড অল, ঠিক আছে? তো সেখানে আমি মাঝে মধ্যে দেখতাম যে মানে আয়মান ভাই কেন কথা বলে না, তারপরে সাদমান ভাই কই গেছে। আর সবচেয়ে হাস্যকর মানে হাস্যকর না কেমনে বলবো, খুব ফানি মনে করে যখন তারা এইসব মিম বানায় যে আহারে আজকে যদি তৌহিদ আফ্রিদি বেঁচে থাকতো তাহলে কত ভালো হতো, মানে মানে হুদাই একটা টান মারলো যে হ্যাঁ সে কেন কথা বলতেছে না এইসব বিষয় নিয়ে। আবার যখন আপনি কথা বলতেছেন, হ্যাঁ, তখন দেখি যে অনেকে সাপোর্ট করতেছে, অনেকে আবার বলতেছে তুই কে বা তুমি কেন আসছো এখানে, বা এমনি কথা বলতেছে। তো আমার কথা হচ্ছে কি, এই যে বাজে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটার মধ্যে মানে আদৌ কি কথা বলা উচিত, নাকি কথা যদি উচিত হয়েও থাকে যে হ্যাঁ কথা বলা উচিত, তাহলে কেন মানে কাদের কাদের কথা বলা উচিত আর কাদের কাদের কথা বলা উচিত না, মানে এই ডিপেন্ড করতেছে যার যার কমফোর্ট জোনের উপর। আমি কথা বলি বিকজ আমার পার্সোনালিটির সাথে বা আমার ওই আমি একটু ড্যাম কেয়ার, মানে আমার সোসাইটির মানুষ আমাকে কি বলে আমি অতটা কেয়ার করি না। তাই বলে যে সবাই কেয়ার না করে থাকতে পারবে এটা কিন্তু আবার এক্সপেক্ট করাটা ভুল হবে। সো মোস্ট অফ দ্য পিপল যত কম মানুষের সাথে ক্যাচাল করবে তত শান্তিতে থাকবে, এটা সত্যি কথা একটা। আমরা দেখি না অফিসে যখন পলিটিক্স হয় তখন আমরা দেখি তো যে যারা বসের সাথে একটু মানে কাচুমাচু করে থাকে তারা হচ্ছে একটু শান্তিতে থাকে, আর যারা হচ্ছে একটু বসের মুখের উপর কথা বলে ফেলে বা একটু ফিডব্যাক দিয়ে ফেলে সত্যিকারের অনেস্ট ফিডব্যাক, তখন হচ্ছে দেখি যে তার এগেইনস্টে সবাই চলে যায়। সো রিয়েল লাইফে আমার কাছে ওইরকমই মনে হয়। বাট একটা সিচুয়েশন যখন কোনো রকমের ক্রাইসিস চলে, লেটস আমি তুই সাদমান আমরা তিনজন একটা ক্রাইসিস মোমেন্ট আছি, খুব ভয়ঙ্কর, লেটস ডাইনোসর দেখে ফেললাম বা ভূত দেখে ফেললাম বা কিডন্যাপ হয়ে গেলাম, ওই মোমেন্টে যখন আমরা সবাই কোন একটা জায়গায় লক হয়ে আছি, অনেক সময় এমন হবে যে তুই আমি বা সাদমান আমরা ইরেশনাল কথা বলে ফেলছি, লাইক প্যানিক করে উল্টাপাল্টা কথা বলতেছি। দ্যাট উইল হ্যাপেন বিকজ ওই মোমেন্টে আমরা জানবো না আমাদের কি করতে হবে, কোনটা রাইট বা কোনটা রং। সিমিলারলি বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের থেকে যারা ছিল, ইভেন ইনক্লুডিং সিনিয়র্স অ্যান্ড গ্রোন আপস, কেউ জানতো না ওই মুহূর্তে আসলে কোন জিনিসটা রাইট কোন জিনিসটা রং। তখন আমার মাথায় কাজ করে না, তখন হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড, এন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আমি দোষ খোঁজাটা খুবই স্বাভাবিক, কি কথা বলার কে বা তুই কথা বলতেছিস না কেন, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে এটাই সলিউশন, কথা বলাটা সলিউশন অথবা চুপ থাকাটা সলিউশন, বাট আমি জানি না কোনটা রাইট। এই যে না জানার, আমরা যদি জানতাম যে ভুল হইলে কথা বলতে হবে, আমরা যদি জানতাম যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, ছোটবেলা থেকে যদি আমরা একটু সাহসী হইতাম তাহলে আমরা কমপ্লেন করতাম না যে তুই কেন কথা বলিস না অথবা তুই কথা বলার কে, বিকজ আমার নিজের মাথায় আইডিয়া থাকতো যে কে কেন কথা বলতেছে আর কে কেন কথা বলতেছে না। বুঝতে পারছি। সাদমান ভাই, হোয়াট ডু ইউ থিংক? ওকে, আমি একদম কেস বাই কেস ভেঙে বলি। ফার্স্ট রিয়াকশন, মনে তুই কথা বললি না, তোকে মানুষ গালাগালি করবে যে কেন তুই কথা বলিস না। তারপর নেক্সট কেস, তুই কথা বললি সালমান ভাই মতো, তাহলে মানুষ তোকে গালাগালি করবে যে তুই অ্যাটেনশনের জন্য বলছিস, এই জিনিস বলছিস ওই জিনিস বলছিস। তুই যদি লজিক্যালি বলিস, মানুষের ধৈর্য নেই লজিক্যাল কথাবার্তা শোনা, বিকজ মানুষ সাউন্ড বাইট খুঁজতেছে। তুই যদি ইমোশনাল কথাবার্তা বলিস, তুই নিজেই নিজের কাছে দোষী থাকতেছিস, বিকজ ইউ নো যে তুই ইমোশনাল কথা বলতে গিয়ে ক্রাউডকে প্লিজ করতে যায় তুই কিছু রিয়ালিটি একটু ঢেকে ফেললি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, যখন কোনো একটা ইস্যু হয় ফার্স্টে যে কমেন্ট করে, আমার মনে হয় দ্যাট ইজ নট রাইট। কোনো একটা ইস্যু হলে ইউ আর সাপোজ টু টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, রাইট? সো ইস্যু হওয়ার সাথে সাথে যারা কথা বলে, হাউ ডিড ইউ ডু ইউর রিসার্চ ব্রো?
সো ইউর সাপোজ টু টেক টাইম। এবার যখন একটু একটা দুইটা দিন ডিলে হয় সাথে সাথে গালাগালি চলে আসে যে আরে প্রথম দিন বলস না কেন, এখন তো তুই বলবি। এতদিন কোথায় ছিলেন দাদা, এখন রাস্তায় নেমেছেন কেন? আরে ভাই তোমার যদি সবসময় একদিনের যদি সাউন্ড বারটি লাগে, তুমি তাহলে আই গেস রিসার্চকে তুমি জীবনে ভ্যালু দিবা না, যে অ্যাকচুয়ালি পড়াশোনা করে ওয়েল এডুকেটেড একটা অপিনিয়ন দেওয়া। সো আমার সিম্পল অবজারভেশন যে যখনই কোনো একটা ইস্যু হয়, এবং ইস্যু কখন হয়, যখন এখানে ইমোশন ইনভলভ, ইমোশন ছাড়া এখানে কোনো ইস্যুই আসলে হয় না। সো ইমোশন একটা ইস্যু হয়, অ্যান্ড উই আর নট ইমোশনাল স্পিকার্স, আমি যদি ভাবি উই আর মোর লজিক্যাল স্পিকার্স। সো আমার মনে হয় না ইমোশনাল জায়গায় আমরা যদি লজিক্যালি 10 মিনিট কথা বলি, it would make sense but not get the attention. So yeah, এক্স্যাক্টলি আমার এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি। এটা যে শুরুতে আমরা তখন বলতেছিলাম না যে আমরা খুব সেন্টি খাই, ইমোশনাল। আমরা তো ছোটবেলা থেকে যে কি গ্লোরিফাই করছি ভুল জিনিসগুলো, যে আমরা অনেক ইমোশনাল জাতি, আমরা অনেক ইমোশনাল জাতি। ইমোশনাল হওয়াটা যে সব সময় ভালো এটা মাথায় ঢুকাই দিছে। প্র্যাকটিক্যাল লাইফে ইমোশনাল হওয়াটা সবচেয়ে বড় বোকামি। তোর যদি লাইফে যদি তোর ডিভোর্স হয়ে যায়, তোর যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, তোর যদি চাকরি চলে যায়, তুই যদি ফেল করস, তোর যদি সম্পর্ক ভেঙে যায়, তুই যদি পলিটিক্যাল কোনো গ্যাঞ্জামে পড়স, ইচ অ্যান্ড এভরি টাইম তুই যদি ইমোশনালি চিন্তা করস তুই ভেঙে পড়বি। তুই যদি লজিক্যালি চিন্তা করে ওটাকে ট্যাকেল দিস, তখন কিন্তু দেয়ার ইজ আ ওয়ে আউট অলওয়েজ। কারণ হচ্ছে আমরা ইমোশনাল চিন্তা করি বলে আমরা প্র্যাকটিক্যাল নিতে পারি না, আর গালাগালি স্টার্ট করে দিই। ট্রু। আমার এখানে আরেকটা জিনিস মনে হয় যে যখনই কোনো একটা ইস্যু আসে, সবসময় যদি আমরা সব ইস্যু নিয়ে কথা বলি না, ইউর সো স্পোরাডিক, মানে তোর কোনো একটা ফোকাস নাই যে ইস্যু নিয়ে তুই কাজ করতেছিস। আমি যত ইস্যু নিয়ে কথা বলি না কেন, ইফ আই ফোকাস অন এডুকেশন সেক্টর, আমি আরও বেশি ভ্যালু অ্যাড করতে পারবো। সালমান ভাই যত ইস্যু নিয়ে কথা বলুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি নিজের একটা পার্সোনা তৈরি করছেন যে সোসাইটি যা কিছুই বলুক না কেন, আই উইল মেনটেন মাই ইন্ডিভিজুয়ালিটি। সো এরকম একটা পার্সোনাল ডেভেলপ হয়েছে। সো সব ইস্যু নিয়ে যদি সবাই কথা বলতে চাই, অফকোর্স আমরা সবাই সব বিষয়ে এক্সপার্ট না, অ্যান্ড ইউ উইল লুজ ইয়ার ওন পার্সন। আমার মনে হয় একটা পয়েন্টে আমার মনে হয় জাস্ট মানুষকে ধরে রাখতে ইউ উইল স্টার্ট সেইং থিংস দ্যাট ইউ ডোন্ট বিলিভ ইন। যেটা আমার মনে হয় যে এখনকার মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স আর ডুইং, ট্রাইং টু বি পলিটিক্যালি কারেক্ট অ্যান্ড অলওয়েজ ট্রাইং টু বি এনগেজ এট দ্য সেম টাইম। হ্যাঁ, কারণ ভাই হয় না, আপনি 20-30টা ভিডিও বানানোর পর আপনি তো জানেন যে মানুষ কি পছন্দ করতেছে, টাইটেলে কি দিলে মানুষ দেখবে। সো নোয়িং দ্যাট ইউ আর ম্যানিপুলেটিং পিপল, আমার যা মনে হয় আর কি। I totally agree. তো যদি আপনাদের দুজনকে জিজ্ঞেস করি যে অন্তিক মাহমুদের কোন কোন টপিকে চুপ থাকা উচিত, বা কোন কোন কন্ট্রোভার্সিতে চুপ থাকা উচিত, and কোন কোন টাইমে কথা বলা উচিত, তখন আপনাদের মতামত কি? যে এই কথা বলা উচিত ঠিক না, আমি বলবো যে আই থিঙ্ক তোর স্টোরি টেলিংটা খুব সুন্দর মতো লাইক বুঝায় তুই একটা ইয়ে করতি না, মনে হচ্ছে বার্গার থিওরি বা সামথিং, প্যাটি এন্ড বান, সামথিং। আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ দ্য পারফেক্ট ওয়ে, ওয়্যার তুই বলতেছিস না দিস ইজ রং অর দিস ইজ রাইট, কাইন্ড অফ both the sides here, ওই যে বলে না এভরিথিং হ্যাজ টু সাইডস অফ স্টোরিজ, সবকিছুতে আমার কাছে তুই বোথ সাইডস স্টোরি সুন্দর করে দিতে পারিস উইদাউট অফেন্ডিং পিপল। মানে কাউকে কষ্ট না দিয়ে বা কোনো প্রকার অপিনিয়ন না দিয়ে আমি জাস্ট সিচুয়েশনটা সবাইকে বোঝানোর ট্রাই করি। মনে কর আমি বললাম যে এখন বাংলাদেশের এই কাজটা ঠিক হয় না, এটা খুব বাজে হয়েছে, এটা খুব খারাপ, হিংসাত্মক আক্রমণ হ্যান ত্যান বাসাদ বললাম, আর ওই দিক থেকে সাদমান বললো যে এটা আসলে এই কারণে করা হয়েছে, আমার মনে হয় যেটা লজিক্যাল। তুই যেটা করতে পারোস, তুই বলতে পারোস যে কিছু কিছু মানুষ সালমান ভাইয়া টাইপ তারা এটা বলছে, আবার অন্য দিক থেকে কিছু কিছু মানুষ যারা সাদমান ভাইয়ের মতো তারা এটা বলছে, মাঝখানে কিছু মানুষ এটা চিন্তা করছে, এন্ড দেন আমি এটাকে এমনে দেখছি, বাট আমি রংও হইতে পারি। I'm not sure. What do you think? এক্স্যাক্ট এই জিনিসটাই কিন্তু আমি বলতাম ভাইয়া, যে কোনো যখন ইস্যু আসে মাথায় কিন্তু আমি এইভাবেই চিন্তা করি যে এই সাইড এইভাবে লজিক্যাল, অন্য সাইড ওইভাবে লজিক্যাল। আই আন্ডারস্ট্যান্ড দেম, বাট কোনো সাইড আমি নিজে হয়তো আমি নিচ্ছি না, বাট পিপল ওয়ান্ট ইউ যে তুই একটা সাইড নে, যেন ওদের দল ভারী। দ্যাট ইজ কল্ড লজিক্যাল থিংকিং। এটাই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় নাই, আনফরচুনেটলি। বুঝতে পেরেছি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু টেক দ্য ক্রাউড, একটা সাইডে তোকে যেতে হবে, যে মোমেন্টে তুই একটা সাইডে যাচ্ছিস ইউর বায়াসড। সো এই জন্য অপিনিয়ন দিতে গেলেই ইটস ইউর ইন দ্য ডেড জোন আর কি। ডেফিনেটলি। আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনারা দুজন একই পয়েন্টে আছেন। হ্যাঁ, দ্যাটস গুড। আই থট আপনারা টোটাল অন্য কি চাইছিলি যে ক্ল্যাশ ক্রিয়েট করতে? না আমি টিপিক্যাল বাঙালি অন্তিক। ইতিবাচক করতেছিলি। আমার মনে হচ্ছে সালমান ভাই বলবে, আমার মনে হয় সালমান ভাই বলেছে প্রত্যেকটা টপিকে আমাদের অবজার্ভ করে কিছু না কিছু একটা বলা উচিত, এটা আমাদের মানে মানে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর সালমান ভাই হয়তো বলবে তুই যেটা বলছিস ওটা খালি তখন কি অ্যাপ্লিকেবল যখন, যেটা আমি সবসময় বিলিভ করি, ইফ দেয়ার সামথিং রং, কিছু কিছু জিনিস আমরা সবাই জানি রং, কিছু কিছু জিনিস ওই ক্ষেত্রে আমার মনে হয় উই শুড স্পিক আপ ইফ উই ক্যান, আনলেস আমাদের উপর কোনো বা আমাদের ফ্যামিলির উপর কোনো রিস্ক আসে।
এবং এখানে Because আরেকটা কেন জিনিস- বলতেছি? হ্যাঁ, বলেন ভাইয়া, sorry. there are people who look up to you. তো তুই যখন ওদের জন্য হয়ে কথা বল, কারণ they don't have voice. You and I, Sadman, we have a voice. So sometimes we have to take risk, and কিছু সময় আমাদেরকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়, even though it creates hatred for us. না তাহলে যে এই যে মাঝে মাঝে যে কথাটা আসে যে মানে এরকম কথা কিন্তু প্রায় আসছে যে তখন আপনি কথা বলছেন এখন কথা বলতেছেন না কেন, বা এই টাইপের যে কথাবার্তাগুলো আছে সেগুলোর তাহলে তখন answer কি? এই যে সাদমান যেটা বলছে যে সবকিছুতেই সবসময় কথা বলা উচিত না। তো মনে করো আমি কিন্তু সেই সব জিনিস নিয়ে কথা বলি না যেটা নিয়ে আমি কখনো কিন্তু গ্যাস চুরি বা ইলেকট্রিসিটি এগুলো নিয়ে কথা বলি না, বিকজ আমার এটা নিয়ে কোনো ধ্যান ধারণাই নেই, হুম কখনো এটা নিয়ে বলি না। হ্যাঁ, এবং এটা আজীবন চলতে হবে। এটা কিন্তু হোয়াট এভার টিজম বলে, যে তুই আজকে একটা ইস্যু নিয়ে বলবি, ওরা বলবে তুই ওই অন্য ইস্যুটা নিয়ে কেন বলিস নাই, সেটা চলতেই থাকবে, জীবনেও শেষ হবে না। সো হোয়াটস দ্য পয়েন্ট? আচ্ছা তাহলে এখন আমরা একটু লেটস নট গেট সিরিয়াস, ঠিক আছে? এখন আমরা একটু আমি একটা কোয়েশ্চেন topic-টা- করছি, এখন অন্তিক জিজ্ঞেস করছে, আমি একটা জিনিস আস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখন বিভিন্ন স্যাভেজ আনসার দেন না, স্যাভেজ কমেন্টস রিপ্লাইস দেন না? এটা আমি করতাম না। ট্রেন্ডি হয়েছে হ্যাঁ। হাউ ডিড ইউ কাম আপ, কারণ এটা কিন্তু আগে করতেন না, আগে করলে অনেক কম করতেন, বাট এখন মেবি ইউর টেকিং ইট সিরিয়াসলি, অর মেবি আই ডোন্ট নো, লাইক ইউর হ্যাঁ, ইনটু ইট। এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এই টাইপের অ্যান্সার গুলো দেন, হ্যাঁ। কখনো কি আপনার মনে হয় না যে প্রবাবলি আমি আরো মানুষকে মোটিভেট করতেছি যাতে মানুষ এরকম আরো কমেন্ট করে, বা না, কারণ এটা করার পর থেকে হচ্ছে মানুষ কমেন্ট করতে এখন ভয় পাইছে। কমছে? What do you think? আসলে আপনার প্রোফাইলে কমছে কমেন্ট গুলো? হ্যাঁ, বিকজ না, এটা জিনিসটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা ওই যে যেটা বলছি যে এটার পিছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে যখন আমরা এগুলো নিয়ে কথা বলতাম, আমি অলওয়েজ বলি যে এই যে চুপ থাকো, শান্ত থাকো, যে একটা নতুন মিম দেখছি না, একটা মা তার মেয়েকে বলে যে কনভিন্স, কি বলে, কম্প্রোমাইজ বেটা, দিস ইজ হাউ লাইফ ইজ। তো মেয়েটা বলে না, আই ওয়ন্ট কম্প্রোমাইজ, মানে এটা লাইফ না। সিমিলারলি ছোটবেলা থেকে আমাদেরকে যখন বলা হয় চুপ থাকো, শান্ত থাকো, পাত্তা দিও না, আমরা না খুব ইললজিক্যাল কিছু কথা, আমরা এটাও তোকে শিখাইছি যে কুকুর তোমাকে কামড়াইলে কি তুমি কুকুরকে কামড়াবা, রাইট? আর তোকে এটাও শিখাইছে ইট মারলে পাটকেল খেতে হয়। বুঝতে পারতেছিস কি বলতেছি আমি? কিন্তু আমরা এই যে কুকুর কামড়াইছে, মানে আমরা না সবকিছুতে একটা করে ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করে রাখছি যে এটাও রং ওইটাও রং, বাইনারি একদম পুরা। আমাদের কোনো লজিক্যাল থিঙ্কিংই নাই। এবার আমি বলি যে আমি কেন ইয়ে করছি, তুই চিন্তা কর, এই মানুষ বলে না তোমার মা বাপকে টানা উচিত হয় নাই, এখন আমি সবসময় নাম্বার ওয়ান হচ্ছে সবসময় টাই না, এটা খুব অবভিয়াস যে আমি হয়তো 20টার মধ্যে একটা হয়তো বাপ মা টেনে কথা বলছি, বাকিগুলোতে একটার মধ্যে বাপ মা নাই। ওকে, এবার কথা হচ্ছে ইউ ক্যান, আমি যদি জিজ্ঞেস করি যে তোদেরকে আমি আস্ক করলাম যে ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস রং টু ব্রিং সামওয়ানস প্যারেন্টস? বিকজ তাদের ইনভলভমেন্টটা নাই। ওকে সাদমান, ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস রং? আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের লাইফের পারপাসই অনেকটা ডিফাইন হয় যে বাবা মাকে প্রাউড করা, সো বাবা মাকে অ্যাটাক করলে দ্যাট ইজ দ্য মোস্ট অফেন্সিভ থিং আর কি, আমার মনে হয় বাঙালিদের কাছে। বাট এই হ্যাঁ, জন্য তো মানুষ কি প্যারা হইছে, খায় মানে আর কি। বাবা মা, হ্যাঁ, বাট কেন খায়, দ্যাটস মাই কোয়েশ্চেন। মানে আমার কাছে মনে হয় যে তোর কেন মনে হয় যে ওরা করে ইটস রং? না, আমার কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভাই আপনার সাথে যখন আমি কিছু একটা বলতেছি বা আপনাকে যখন আমি কিছু একটা বলতেছি, দ্যাট ইজ মি টকিং, রাইট? যে আমি আপনাকে একটা গালি দিছি বা আমি আপনাকে একটা কথা শুনেছি, বাট মানে আমি আপনার কাছে পাল্টা এক্সপেক্ট করবো যে আপনিও আমাকে শুনাইলে শুনান, বাট আপনার বাপ মাকে। হ্যাঁ, এগ্রি। সো এই জিনিসটাই আর কি। এবার খেয়াল কর, যখন আমার, হ্যাঁ, সো মাই থিওরি ইজ নাম্বার ওয়ান, আমি চুপ থাকার মতো ছেলে না, আমাকে যদি তুই থাবড় দিস আমি ঘুষি মারবই, নাম্বার ওয়ান। আমার অ্যাটিটিউড এরকম, আই এম নট গিলটি অফ ইট। আমার কথা হচ্ছে আমি চুপ থাকার মতো, দমে থাকার মতো পোলাপাইন না, আমি অ্যাকচুয়ালি অ্যাটাক করবো, দ্যাটস ওয়ান। নাম্বার টু, অনেকে বলে যে বাপ মা নিয়ে তো কথা বলে নাই, তুমি কেন বললা? তখন হচ্ছে আমার কথা, নাম্বার ওয়ান, বাপ মা মানুষ, রাইট? কোনো একটা রেসপেক্ট তো ওরা গেইন করছে, যেটাকে আমি যখন অফেন্ড করতেছি দে আর ফিলিং লো অ্যাবাউট ইট, যে তাদেরকে ডিসরেসপেক্ট করা হয়েছে। এগ্রি অর কনফিউজিং ইউ? সিমিলারলি ওইটা করার আগে যেটাতে আমি রিপ্লাই দিই, তখন যখন আমার আশেপাশের কোনো মেয়ে মানুষ নিয়ে কথা বলে, সিমিলারলি আমার কাছে মনে হয় যে এমন কি আছে, এমন কোন রাইট তারা পাইছে যে জাস্ট বিকজ সে আমার ফ্যামিলি মেম্বার না, যে হিউম্যান বিং সে তাকে এইভাবে ক্যারেক্টার বেসিসে কি বলে অ্যাসাসিন করতে পারবে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারবে, তাকে কেমনে গালি দিতে পারবে? সেও তো একটা মানুষ, সে তো কোনো না কোনো দিন গিয়ে মা হবে, সে তো কোনো না কোনো দিন গিয়ে কারো বউ হবে, সে তো কারো না কারো মেয়ে।
গেট মাই পয়েন্ট? ইয়া যখন সে আরেকটা ইন্ডিভিজুয়ালকে অপমান করে, ডাজেন্ট ম্যাটার সে মা, মেয়ে, বোন, নানা, নাতি, চাচা, চাচি, খালা, ডাজেন্ট ম্যাটার রিলেশনশিপে তার কানেকশন কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে দ্যাট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন, that person, human being, that person has a heart, that person also feels bad, that person can cry, that person has respect as well. This is why যখন কেউ আরেকটা মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলে, আমারও তখন মনে হয় যে if you can talk about someone who's close to me, I can talk about someone who's close to you. I will. I'm not saying যে আমি যেটা করি this is right, but আমার কথা হচ্ছে if you do wrong to me, I'll do wrong to you. If you do right to me, I'll do right to you. কেউ ছবি তুলতে আসলে আমি ছবি তুলি, কেউ যদি আমার গালি দেয় আমি গালি দিব। আমার কথা আপনার এই চিন্তা ভাবনা, যে এই যে ডিফারেন্ট চিন্তা ভাবনা, সেটা আসছে কোত্থেকে? মানে আমরা কিন্তু মানে কেমনে বুঝে যে আমি কিন্তু মানে আমরা কিন্তু এভাবে চিন্তা করি না, রাইট? সো এই যে আপনি যে ডিফারেন্ট চিন্তা করতেছেন, হাউ মানে কোত্থেকে আসছে বা কোনো Honestly, I have no idea. I have no idea. But I always believe that যে I think extremely মানে detailed way তে। মানে আমার কাছে মনে হয় যে সবকিছু মানুষ হচ্ছে আছে না যে sometimes when people talk, I see them talking like এটা তো উচিত না, এটা তো খারাপ। বাট হ্যাঁ মানে আমার কথা কখনো এরকম হয় যে এটা তো খারাপ বা এটা কেমনে করে মানুষ, আমার কখনো কোয়েশ্চেন বা লাইনগুলোই থাকে না। when I say something, আমার খুব মানে স্পেসিফিক ওয়ার্ডস থাকে যে I think this is very selfish and this is harmful, but I think this is not supposed to be done because মানুষ তো এমনি এমনি করতো না, এটা করলে তো এরকম ক্ষতি হবে। ভালো খারাপ দিয়ে না, আমার কাছে ডাইরেক্ট রেজাল্টে চলে যাই আমি, যে হোয়াটস দ্য রেজাল্ট এন্ড হোয়াটস দ্য ইফেক্ট অফ ইট। আপনি আর আয়মান সাদিক বেস্ট ফ্রেন্ড হইলেন কিভাবে, এটা আমি এখনো ভাবতেছি। বিকজ আমরা দুইজন দুই সাইডের মানুষ না, একদম এমন আমাকে 2 পয়সার পাত্তাই দেয় না অন্তিক। বিশ্বাস করবি না, ওকে আমার বাসায় আনতে আমার 2 সপ্তাহ ধরে প্ল্যান করা লাগে। আমি আয়মানের সাথে ফ্রেন্ডশিপ না করতে পেরে সাদমানের সাথে হ্যাং আউট করা শুরু করছি। ও ভাই, এটা কি ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট ছিল? এবার আইফোন কি বলে নাইকি পাই নাই তো কি হইছে, আমি তো তোর চাইনিজটা পাইছি তাই না, ইন্দোনেশিয়ানটা তো পাইছি। এই অন্তিক এইটা ইন্ট্রোতে রাখবে পুরা। আমি এটাই তো কাট করে শুরুতে রাখবো, এরপরে ইন্ট্রো হবে, এরপরে ভিডিও। আচ্ছা ওকে ভাই, এখন আমি আপনার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে রিগার্ডিং গুজবাম্পস ভাই। আমি যে জানতে চাই সেটা হচ্ছে দেয়ার আর সো মেনি এলিমেন্টস টু ফ্যাশন। মানে মানুষ ভাবে যে কিছু মানুষ অ্যাকচুয়ালি প্রিটি, জামা কাপড় গায়ে দিলে প্রিটি লাগবে। সাম পিপল থিঙ্ক যে ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, ইউ ক্যান গ্রুম ইউরসেলফ আপ। আই বিলিভ যে ইউ ক্যান গ্রুম ইউরসেলফ আপ। সো আমি বিভিন্ন মানুষজনকে দেখছি রুপল কিংবা বিভিন্ন ফ্যাশন ডিজাইনার যারা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে যে হাউ ইউ ক্যান ক্যারি ইউরসেলফ রিয়েলি ওয়েল। সো আপনি তো গুজবাম্পস নিয়ে কাজ করতেছেন, ইউ আর মেকিং হুডিজ অ্যান্ড মেনি আদার লাইন। সো আপনার কি কোনো প্ল্যান আছে যে সামনে এক্সপ্লেইন করা হোয়াটস ইউর ফিলসফি অ্যাবাউট ফ্যাশন অর হাউ টু ক্যারি ইউর সেলফ? কারণ আমি কখন আপনাকে এটা নিয়ে কথা বলতে শুনি নাই, বাট ইউ নো ইট ওয়েল। ইটস সো রিসেন্টলি আমরা একটা শুট করার জন্য আই ওয়াজ লুকিং ফর কি বলে মেল মডেলস। তো ফিমেলদের ক্ষেত্রে ইটস ভেরি ইজি, ইউ জাস্ট শো স্কিন অ্যান্ড পিপল লাইক ওয়াচিং ফিমেলস, লাইক দেখতে সুন্দর, চুল সুন্দর, চোখের লেন্স পরা, আইল্যাশেস বড়, অর ইউ জাস্ট শো স্কিন অ্যান্ড দে ফাইন্ড এ হট ফিগার, রাইট? মহিলাদের ক্ষেত্রে ইটস ওয়ে মোর টাফ টু লুক অ্যাপিলিং। Only thing a guy can provide on screen is the posture and the confidence. Unfortunately, বাংলাদেশে ফিট ছেলে অনেক আছে, বাট ট্রাস্ট মি, ক্যামেরার সামনে মানে এক্সপ্রেশন বের করা is like one of the hardest thing ever. Like they can do poses. You see, চোখের একটা ব্যাপার আছে যে where you look, তোমার ঠোঁট কই থাকবে, তোমার এক্সপ্রেশনস কি থাকবে, আর ইউ অ্যাংরি, আর ইউ সোবার, আর ইউ ড্রাঙ্ক, ইউ মানে রিভেঞ্জের কথা চিন্তা করতেছ নাকি, আর ইউ কনফিডেন্ট এনাফ, এরকম অনেক কিছু থাকে যেগুলো আমার মনে হচ্ছে বাংলাদেশের কোনো মডেলই জানে না। গুজবাম্পস এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস হোয়াট আই থিঙ্ক উই আর ডিফারেন্ট ইজ ইয়ের ক্ষেত্রে যে অন্যান্য যে কোনো ফ্যাশন ব্র্যান্ডে যা উইল মেক ইউ ওয়্যার সামথিং অ্যান্ড টেক পিকচার্স, ডান। Goosebumps, it actually shows you you can actually wear whatever you want and experience কি বলে experiment with the clothing line. For an example, recently I was wearing singlets. not ওইটাকে মানুষ সেন্ডো গেঞ্জি ডাকতেছিল। জিমের ওয়ার্ক হার্ড নাকি? So even you say যে এটা জিমের ছিল and some people call it sendo genji. So there is a huge gap. People who do not know you can actually wear it with other like casual wears to an outside. So I started wearing it outside and aste people actually accepted it and started looking for it.
কেন? অন্য কেউ যখন এটা পড়তো দে উড প্রবাবলি নট পুল ইট অফ প্রপারলি কনফিডেন্সের সাথে। ইফ ইউ ক্যান ওয়্যার ইট লাইক রেগুলার বেসিসে ওয়েন ইউ ওয়্যার ইট আউটসাইড, প্রথম দিকে খটকা লাগবে যে হি ইজ ওয়্যারিং কাইন্ড অফ আধা ন্যাংটা একটা ছেলে, ওরকম একটা খটকা লাগে। People don't wear it. Similarly, আমি যখন একটা শর্টস বের করলাম, it's shorter than normal shorts that we wear, 3/4 থেকে একটু ছোট, কিন্তু আমারটা হচ্ছে অনেক ছোট। So you see, মেয়েরা যখন শর্টস পরে তখন কিন্তু মেয়েরা they get bashed. Similarly, যখন ছেলেরাও একটা বেশি শর্ট পরা স্টার্ট করছে, I also got bashed. Eventually, যখন আমি এটা পরে বের হওয়া স্টার্ট করছি with proper outfit, different outfits, I started looking better. People actually got to know it's not just the short that you need to wear. এটার সাথে আর কি পরলে you look different. And people started asking me to কোত্থেকে কিনছো, and then I feel very proud saying যে I own this is my line. And I know মানে Goosebumps is like your child and you're not supposed to have favorites, but আপনার সবথেকে ফেভারিট ক্লোথ কোনটা? আমার মনে হয় আপনার যেটা হলুদ, সাদা and গ্রিন ছিল, that was the most vibrant and recognizable one, but আপনার ক্ষেত্রে আপনার ফেভারিট কোনটা? I think my favorite would be the new Money jeans. Heist. আচ্ছা No, jeans, ripped jeans. আচ্ছা I wouldn't have guessed that. আমি মনে করছিলাম যে হলুদ একটা ছিল না সেটা। Yeah, আমার হলুদটা এখনো হলুদের আছে। এখনো আছে, গুজবাম লেখা আছে উপরে হুডি। হ্যাঁ, ওটা হ্যাঁ, বেশ signature জোস যেটা। লাগছে। Right. আচ্ছা, আমি আপনার পুরা ইনকাম জানতে চাই না যে আপনি কত টাকা কামাই করেন, কোত্থেকে কামাই করেন এন্ড অল। আমার কথা হচ্ছে গিয়ে যে লাইক আপনার মানে হয় না যে আপনার যত আর গিয়ে আমি একটু প্রপারলি যদি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে চাই, 1 সেকেন্ড আমাকে একটু টাইম দেন। হ্যাঁ, মানে কথা হচ্ছে গিয়ে যে আপনার মিডিয়া থেকে এন্ড মানে কোন ইনভলভমেন্ট বেশি আর কি, মানে আর সবচেয়ে বুঝছেন বেশি তো? ইনকাম আসে genuinely। গুজবাম্পস থেকে। সবচেয়ে বেশি আসে গুজবাম্পস থেকে। Damn. মানে কি আপনার মিডিয়া ইনভলভমেন্ট এখন কতখানি, যে নাটক টাটক করা এন্ড অল? কারণ আমি হচ্ছে যদি নাটকে 2 দিন কাজ করি, I would get from 30,000 to 40,000 টাকা। 2 দিন সারাদিন ফিজিক্যালি এফর্ট দিয়ে কাজ করি। আর 2 দিনে যদি আমি নতুন প্রোডাকশন বের করি, আমার পার ডে ইনকাম হবে 60,000 টাকা। So know your priorities. And সালমান ভাই, আমি আরেকটা জিনিস সেটা হচ্ছে জানতে চাই, সেটা হচ্ছে আপনার গাড়িটা কবে ঠিক হবে? মানে আজকে আমি তো তোদের এটা শেষ করে গাড়ি দেখতে যাবো এখন। আমার মনে হয় যে আপনি যদি গাড়িটা আরেকটু আগে ঠিক হইতো, ইউ উড হ্যাভ বিন মাচ মোর হ্যাপিয়ার অ্যান্ড আমরা আরো অনেক বেশি জিনিসপত্র আপনার কাছ থেকে পাইতো। ওভারঅল আপনার পুরো লাইফ এনহ্যান্সড হইতো। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইজ বিং অ্যান অ্যাঙ্কার অন ইউর শোল্ডার। আমি লিটারালি তুই যেটা বলছিস সেম কথাটা আমি ওই দিনও বলছিলাম, কারণ 10 তারিখ হচ্ছে আমার স্টিয়ারিং বক্স আসবে। সো আমার স্টিয়ারিং বক্স বাদে পুরো গাড়ি রেডি। আমি যে এখন যাব, পেন্টিং সব শেষ, জাস্ট আমার দেখতে হবে না, আমি 10 তারিখই একেবারে নিতে পারি। বাট ওই যে গা কুড়াচ্ছে যে কখন আমি দেখবো যে ফাইনালি এটা শেপে আসছে। স্টিয়ারিং বক্সের জন্য আমি কই ঘুরছি তো আইডিয়া, দুবাই, চায়না, জাপান, কি যে প্যারাডা খাইছি আমি। তো এই আর কি। এটা কারণ আপনার কাছে আনফেয়ার মনে হয়েছে না যে মানে ইন দ্য ফ্রেন্ড সার্কেল এভরিওয়ান ট্রাস্ট ইউ অ্যাজ দ্য ড্রাইভার, অ্যাজ দ্য বেস্ট ড্রাইভার, ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভার্স, বাট আপনার সাথে এই জিনিসটা হয়েছে, সো মানে আনফেয়ার মনে হয় না? আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা এটা অ্যাকসেপ্ট করে। দে অলওয়েজ কি হইছে? আমি এখন রাইট নাও আমি দর্শক হয়ে গেছি। সো কি ডোন্ট হইছে? কল ইউরসেলফ এ সালমান মুক্তাদির ফ্যান ইফ ইউ ডোন্ট নো দ্য ব্যাক স্টোরি। কোনটা হইছে অ্যাকচুয়ালি? আচ্ছা, কোনটা হইছে? সো আই অ্যাম দ্য বেস্ট ড্রাইভার অ্যামংস মাই ফ্রেন্ডস বিকজ আমি কখনো রেকলেস ড্রাইভিং করি না। আমার খুবই স্মুথ প্রপার মাপ, মানে একদম গাড়ির সমান রাস্তা চিপা হোক, ওখান দিয়ে আরেকটা সাইকেল রিক্সা চলে আসুক, আই উড অলওয়েজ বি এবল টু লাইক পার্ক দ্য কার অ্যান্ড ইউ গো থ্রু দ্য ন্যারো রোডস অ্যান্ড অলওয়েজ লাইক রিলায়েবল অন মি। দ্য ডে মানে যে এই 15 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্সে যখন প্রথমবার আমি ক্র্যাশ করলাম, দ্যাট ওয়াজ দ্য ডে লাইফে প্রথমবার আমি রেকলেস ড্রাইভিং করছি। অ্যান্ড আই ডিড নট নো দ্যাট রিয়াল হুইল স্পোর্টস কারের সাথে ওই ফ্রন্ট হুইল ড্রাইভারের ওই কি বলে ফিজিক্সের তফাৎগুলা কি। গাড়ি সামনে উঠা যাবে, পিছলায় যাবে, অ্যাকশন অফ করতে হয় না, এগুলো আমি কিছু জানতাম না। বিকজ লাইফে ভাই একদম অনেস্টলি বলি, শুনতে খ্যাত লাগবে, লাইফে প্রথমবার আমি স্পোর্টস কার চালাইছি, জীবনে প্রথমবার, একদম অনেস্টলি। লাইক আমার কখনো ফ্রেন্ডের গাড়িও চালাই নাই আমি, টু বি ভেরি অনেস্ট। ওই প্রথমবার পায়ে যখন টানটা মারছি, আই ডিড নট কেয়ার যে চাকার কি অবস্থা, আমি ট্র্যাকশন অফ করছি কিনা, আমার ইচ্ছা করছে আমি স্কিট কাটবো ফিল্মের মতো। এখন ঠিক আছে, রেকলেস ড্রাইভিং করছি জীবনে একবারের মধ্যে মাইরা দিছি। শিক্ষা হইছে। পুরা And আপনার শিক্ষা হয়ে গাড়ি গেছে। নিয়ে পিকচারটা আই গেস
ইজ দ্য মোস্ট পপুলার মোটিভেশনাল পিকচার ইন বাংলাদেশ, যে হ্যাঁ নিজের পয়সায় আর্নিং করে কিছুটা করা, দ্যাট ইজ ইয়োর পিকচার, যে একটা গাড়ির উপর আপনি বসে আছেন। To be very honest, this is probably my biggest achievement, Sadman, because to be very honest, like I could not even afford a G Corolla. Like I had my first G Corolla, it was just a second hand chilo, right? Then when I wanted to buy a new one, তখন I was thinking of buying a second hand car, and then আস্তে আস্তে I kept on increasing my কি বলবো goals. And তোর মনে আছে নাকি জানি না, একদিন আমি ওই ইয়েতে বসে বসে না, দাঁড়ায় স্পিকিং ইভেন্টে ডন ভাইয়ের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Rise Above All. And I was saying that I was feeling very unfair যে I am so popular, yet যখন আমার পাশ দিয়ে কোনো স্পোর্টস কার যায় I feel very bad and I feel jealous. ওই দিন ওইটা বলার পরপরই I started like working my ass off, and I used to take Pathao and Uber নিতাম না, I would just take Pathao, I would eat less, I would earn more, and I was focused on working so much that I actually managed to buy that car ইন দ্যাট এজ। that age. And like ওই সময় I was the happiest kid, and then something happened in my personal life which kind of made me very out of focus হয়ে গেছি একদম। ইভেন গত বছর পর্যন্ত, এই বছর পর্যন্ত, then finally I'm recovering, and আমি তোদেরকে বুঝাইতে পারবো না যে how good it feels to come out of that dark phase. মানে আমি তোদেরকে বুঝাইতে পারবো না what I have been through. I can never express it through writing or telling you, or even যদি তোকে বলেও ফেলি যে আমি 16 ঘন্টা টানা চিল্লাইছি, you would not believe what I have been through. How good it feels right now. তো Not cry. এই বছরের শুরুতেই আপনি বলতেন যে ইউ আর নট রিকভার্ড এন্ড অল, তো এখন কি আপনি লাইক মোটামুটি এখন নিজেকে গুছায় নিছেন? Almost 80% recovered, almost. বাকি 20% যেটা সাদমান বলছে না, খোদার কসম, just let the car come into my garage, আমি 100% আমি বললাম, মানে অনেক মানুষ বুঝবে না কেন, এটা হচ্ছে সত্যি কথা একদম, যে let it come, I'm pretty sure আমার ডিপ্রেশন কমপ্লিটলি চলে যাবে। অ্যাবসলিউটলি। তো আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনার গোল কি, বা আপনার এখন লাইক উদ্দেশ্য? আমি দেশ থেকে বাইরে হয়ে যাবো একটু টাকা পয়সা হইলে। ও ভাই ওই স্কেপ প্ল্যানটা বেস্ট, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আপনার যে একটা এক্সট্রাঅর্ডিনারি স্কেপ প্ল্যান আছে, অ্যাকচুয়ালি আপনার প্ল্যান, আই থট ইউ আর জাস্ট জোকিং লাস্ট টাইম যখন আমাকে না বলছিলেন। আই ওয়াজন্ট জোকিং, মানে বললাম তো, মানে আমরা প্র্যাকটিক্যাল না, আমরা অনেক ইমোশনাল, বাট দ্য থিং ইজ, মানে আমরা যখনই দেশ থেকে বের হওয়ার প্ল্যান করি, উই থিঙ্ক অ্যাবাউট যে ইউ ডু নট লাভ ইউর কান্ট্রি, ইউ ডু নট লাভ ইউর পিপল, বাট উই কমপ্লিটলি ফরগট দ্যাট দেয়ার সামথিং কল্ড ফিউচার প্ল্যানস টু অ্যান্ড প্র্যাকটিক্যালিটি টু। ইফ আই ক্যান, আমি তখনই খালি গ্রো করতে পারবো যখন আমি এখানকার থেকে বড় একটা জায়গায় যাব। এখানে আমি ম্যাক্সিমাম গ্রো করে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার ইউটিউবারও যদি হয়ে যাই, আই উইল নেভার গ্রো ফ্রম হিয়ার। আমার ওই জিনিসটা এখানে এক্সিস্টই করে না, ওই প্ল্যাটফর্মটা এখানে নাই। সো মানে এখন জাস্ট যদি ক্লিয়ারলি বলেন, তার মানে কি আপনি ওইখানে গিয়ে ইউটিউবিং বা মিডিয়া লাইনে কাজ করার এরকম কোনো প্ল্যান আছে বিদেশে গিয়ে? ওগুলোই করবো, ওখানে ইটস গোনা বি ইজিয়ার অ্যান্ড দে হ্যাভ আ মোর স্টেবল। আমি তো অনেক জায়গাতে গিয়ে থেকে আসছি, সো আই কাইন্ড অফ নো লাইক হাউ লাইফ ইজ দেয়ার। একটু কষ্ট আছে ইন টার্মস অফ রেসপন্সিবিলিটিস, যেটা আগে ছিল না আমার মধ্যে, বাট এখন সিন্স আই এম ভেরি রেসপন্সিবল, আমি কিন্তু আলাদা থাকি এই কারণে, বিকজ আই ওয়ান্ট টু মানে লার্ন টু বি রেসপন্সিবল এনাফ। বাট কষ্ট আছে কমিউনিকেশন, কম্পিটিশন যে লাইক মার্কেটে অনেক মানুষ থাকবে। কম্পিটিশন এখানেও আছে, বাট এখানে কম্পিটিশনটা হেলথি না। ভাই competition is very healthy. কোট করে রাখার মতো আসলে। হ্যাঁ, ইউ আর অলসো কম্পিটিং হিয়ার, মেবি ইভেন হার্ডার আসলে, আই অ্যাম, বাট ইটস নট হেলদি। হ্যাঁ, এটাও মেবি এটাও ভাই গ্রোইং বলছিল। ইউ। হ্যাঁ, এটাও ভাই লাস্ট টাইম বলছিল যে ভাই, খালি এখানে যে পরিমাণ কষ্ট করে যত টাকা আর্ন করতেছো, প্রবাবলি বিদেশে গিয়ে আরো বেশি আর্ন করবো। ডেফিনেটলি ইজিলি। কিন্তু মানে কথাটা আমার এখানে ছিল যে কম্পিটিশন তো এখানে আছে। হোয়াট ইফ ইউ ডিডন্ট সার্ভাইভ? হোয়াট ইফ ইভেন ইফ আই ডোন্ট সার্ভাইভ দেয়ার, ইজিলি আমি ওখানে বেঁচে থাকতে পারবো। বাংলাদেশে যদি আমি সার্ভাইভ না করি, আমি ডাইরেক্ট রাস্তায় চলে যাব। আমি ওখানে গিয়ে যে কোনো ভাবে একটা ভালো ফ্যাশন স্টোরে ঢুকে যেতে পারবো, যে কোনো একটা বারিস্তায় ঢুকতে পারবো, একটা হোটেলে ঢুকতে পারবো, আরামসে আমি যে কোনো জায়গায় খুব ভালো একটা ম্যানেজার হয়ে যেতে পারবো। ওখানের কালচার, আমি তো অনেক বাংলাদেশি স্টুডেন্টদের সাথে ওখানে ছিলাম, তো আমি দেখছি যে আমার সাথে কমিউনিকেশন আর ওদের সাথে কমিউনিকেশনে আকাশ পাতাল তফাৎ ছিল, বিকজ আই উড গেট ইনভলভ সো মাচ, অ্যান্ড আমার জন্য মিক্সিং আপ ইজ সো ইজি। Even in Bangladesh and outside too, I realized how much I can. I'm a quick learner if I want to learn something.
সালমান, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আপনি তো বাইরে ছিলেন, দেশেও আছেন। আমার একটা জিনিস মনে হয় যে এইখানে থাকতে থাকতে না, ইউর অলওয়েজ কনসিয়াস যে ইউ নিড টু বি, এমন কিছু বলা যাবে না, মানে ইউর সেন্সরিং ইউর সেলফ কনস্ট্যান্টলি, যে অনেক হয়তো জাজ করবে আপনাকে এই জিনিসটা নিয়ে, কিংবা অনেক জিনিস হয়তো বলা যাবে না। সো কনস্ট্যান্টলি ইউর হোল্ডিং ইউর সেলফ ব্যাক, অ্যান্ড এটা বছরের পর বছর যখন একটা কমিউনিটির মধ্যে হতে থাকে, মেবি আপনি নিজেই নিজেকে অনেক সময় ডাল করে ফেলেন ব্রেইনটা, যদি আপনি আরেকটু তুই open যেটা minded মানুষ বলছিস পাইতেন। এটা পার্শিয়ালি কারেক্ট, বাট ওইটা হয়েছে সোসাইটির ক্ষেত্রে হয় না, আমার ওটা হয়েছে হচ্ছে বল ওটাকে তোর উপরের লেভেল পাওয়ার বলে না, লেটস গভর্নমেন্ট বল বা ইয়েদের কথা বল, যারা হচ্ছে হোয়াট ইউ কল দেম, দ্য লিডার্স অর দ্য কন্ট্রোল যারা করে আর কি, পলিটিশিয়ান বলতে পারো, হ্যাঁ, পাওয়ারফুল পিপল দ্য অথবা পাওয়ার হোল্ডার্স, বিজনেসম্যানই ধরতে পাওয়ার পারো, হোল্ডার, ইনফ্লুয়েন্স। পাওয়ার হোল্ডার্স, লাইক সবকিছুতে এভরিবডি ট্রাইস টু কন্ট্রোল ইউ, তুমি এটা বলতে পারবে না, এটা করতে পারবে না, এটা ট্যাপ হবে, ওইটা রেকর্ড হবে, এভরিথিং ইজ সো মাচ কন্ট্রোলড, যেখানে দে কুড হ্যাভ ইউজড ইট ফর দেয়ার ওন বেনিফিটস, আচ্ছা, নোবডি উড ডু দ্যাট। এইটা থেকে আমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে, এটা এটা আমি অনেক দিন ধরে আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম। সো আমাকে এটা একটু ক্লিয়ার করেন। সরি, আউট অফ নো ওয়্যার নিয়ে আসছি আমি, বাট যাই হোক, হ্যাঁ, অভদ্র প্রেম যখন বের হইল, ঠিক আছে, মানে এরপর আমি দেখলাম যে আপনি পুলিশের কাছে গেলেন, এন্ড দেন আপনি হঠাৎ করে লাইভে এসে বলতেছেন যে হ্যাঁ আমি এখন থেকে আরো রেসপন্স। আমার কথা হচ্ছে অভদ্র প্রেমে এমন কি ছিল যেটা দেখে পুলিশ বলছে আপনাকে ইন্ডিকেট করে তুমি এটা কেন কিছু বলে নাই, দ্যাট পুলিশের ফল্ট না, ডিজিএফআই এর ফল্ট না, র্যাবেরও ফল্ট না, এনএসআই যারা যারা এখানে ইনভলভ ছিল এদের কারো ফল্ট না, দে ডিড নট ইভেন ওয়ান্ট টু রান আফটার মি, দের এটা মাথা ব্যথা ছিলই না, কারো মাথা ব্যথা ছিল না, মাথা ব্যথা খালি একজনের ছিল, কে? ওয়াজ জব্বার, হ্যাঁ, দ্যাট মিনিস্টার, এখন এখন মনে হয় আই ডোন্ট নো কোন মিনিস্ট্রিতে, আই থিঙ্ক তথ্য যোগাযোগ মেবি, আমি ঠিক শিওর না, ওটা ডাকঘর বিভাগে এখন, সরি। এন্ড মানে কি ইস্যু ছিল এখানে? Thing. I just remember he called me and he kept on saying যে you cannot be a celebrity, profile delete করো, Instagram delete করো, you live like a normal human being, and এটার আগ পর্যন্ত আমি তো অনেক দিন ধরে ইগনোর করতেছিলাম এটা। I went to the DB office and I talked to them, I asked them যে legally where was I wrong and আমি কেন টার্গেটেড হচ্ছি, what মানে আমি এটাও বলছি যে I would love to serve the jail, because আমার কাছে মনে হচ্ছে যে if I serve jail for something and then I fight it back and come out of it, that means I have created a revolution. I was kind of happy about it. I asked them, I would bring give me the chance to bring a lawyer, and then we fight this case. Let's do it legally. Legally, যখন action হচ্ছে, let's do it legally. এটা করতে দিবে না। I'll have to sign a মুচলেকা, and তারপর আমাকে বলতে হবে this is wrong. So I kept on avoiding it. Fourth day-তে যখন আমি সাইন করিনি, বাকি সবার সাইনিং হয়ে গেছে, সবাই মাফ চেয়ে ফেলছে, I got call on my personal number. That was the time I realized আমি বাংলাদেশে থাকতে পারবো না। I am a YouTuber. I'm not a politically influential person. I'm not a businessman. I'm not a powerful person. I'm just an entertainer. একটা ওয়েট, ছেলে, তার মানে কি এই পার্সোনাল নাম্বার আপনি প্রোভাইড করেন নাই, সামহাউ তারা বের করে Oh. ফেলছে এটা, দেন আপনাকে কল দিছে? it was personal from the very beginning. যখন প্রথম দিকে I tried to respect him. I respect the কথা বলছি যে স্যার could you please tell me like what I did wrong? Let's talk it out. Tell me what I did wrong and let's just fix this. And he was being so rude to me. I don't know why. Yeah, I realized যে if a minister can call you from your তোমার পার্সোনাল নাম্বার, লাইক তোমাকে একটা দেশ, একটা পুরো সেক্টর যখন তোমাকে ঠিক করতে দেওয়া হয়, and তারপর যখন তুমি সবকিছু বাদ দিয়ে একটা ইউটিউবারকে কল দিয়ে পার্সোনালি ওর সাথে মানে কাহিনী করো, বুঝতেছো না যে তোমার লাইফটা কতটুকু রিস্কে আছে। অনেক কিছু বলছে যেগুলা যেগুলো হয়তো আমি এখন বলতে পারতেছি, এটাই আমি বললাম তখন যে আমি সোসাইটির ভয় পাই না, আমি ভয় পাই হচ্ছে বেঁচে থাকা, বিকজ প্রবাবলি আমি সাহসী, প্রবাবলি আই ক্যান টেক অল দ্য হিটস। অ্যাবাউট মাই ফ্যামিলি, অন্তিক, লাইক হোয়াট ইফ দে টার্গেট মাই ফ্যামিলি? নাও টেল মি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মানুষকে ভালোবাসি, বা আমি বাংলাদেশ যতই ভালোবাসি না কেন, am I supposed to live here and like keep quiet? যে হ্যাঁ চুপ থাকলেই তো হয়, তাইলে তো আর জ্ঞানজাম হয় না। দিস লাইফ, আমি কার সাথে কই যাব, আমি কাকে বিয়ে করব নাকি না, আমি রিলেশনশিপে আছি নাকি না, আমি গান বের করব নাকি না, আমি শুট করব নাকি না, আমি কই থাকি, কেন কি কিনি, is this a problem? Have I ever hurt anyone? Have I ever said anything against anyone? এত মানুষ কথা বলে, have I ever responded to it? And exactly what makes me a criminal, যেখানে র্যাব, এনএসআই, ডিজিএফআই, আর্মি, পুলিশ, ডিবি, why were they after me?
forcefully, like was I a terrorist? ৯টা সংগঠন কেন আমার পিছনে থাকবে? Why would I go through that horrible, like you know that তোমার পিছনে ৯টা সংগঠন ঘুরতেছে? Can you imagine how would you feel? আমি probably sign করতেছিলাম না because আমি ঘাউরা, because I really wanted to know, have I done anything wrong? If yes, I will go to jail. I was ready for it. I went to DB office. নিজের থেকে গেছি, গিয়ে বলছি I will go in. You will have to tell me what I did wrong. There was nothing. Even আজকে পর্যন্ত কেউ ইন্টারভিউতে সামনে আসবে না, আমি জানি। আমি যদি But আজকেও জিজ্ঞেস করি, তাদের অ্যান্সার কি ছিল? তাদের অ্যান্সার কি ছিল এইসব পয়েন্ট? থিং উপর থেকে বলছে, উনি বলছে, আইসিটি মিনিস্টার বলছে, হি পার্সোনালি ইনসিস্টেড, আস্কড ইন হিজ পার্সোনাল প্রোফাইল, নো মানুষকে আস্ক করে যে ওয়ার আমার অবস্থান কই, ওয়াজ ইট সো টাফ টু গেট ইট ফ্রম লাইক তোমার ইয়ে থেকে, কি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো জিনিস ছিল? হি হ্যাজ অল দ্য পাওয়ার, হি কুড ইজিলি ফাইন্ড মি আউট। আমসে ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ এ পাওয়ার ট্রিপ? আমার হিন্দি মুভিতে দেখছি, নায়ক মুভিটার কথা মনে নাই? দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমার ওনার প্রতি এখন তখন অনেক গ্রাজ ছিল। অ্যান্ড দেন আই রিয়েলাইজ বাংলাদেশ এরকমই। ওই কয়েকদিন আগে দেখছো না, নেভি অফিসারকে মারছে। বাংলাদেশ এরকম হয়ে গেছে না, তুমি নেভি অফিসার হও, তুমি প্রাইম মিনিস্টারকে প্রোটেকশন দেওয়া, অনারেবল একটা অফিসার হও, ডাজন্ট ম্যাটার, সবকিছু তোমার পকেটে এখন। কোন দেশের কথা? স্বাধীন দেশ করতেছো কোন দিক থেকে? কিসের স্বাধীন? যুদ্ধে স্বাধীন হইছো, দেশ তো স্বাধীন হয় নাই। ওয়ার থামলে স্বাধীন বলে না। আগে হয়তো তোমাকে পাকিস্তানিরা এসে খুন খারাপি করতো, রেপ করতো, অ্যাবিউজ করতো, এখন তোমার মানুষ এসে তোমাকে সেম জিনিস করতেছে। আগে নেতাদের কুতে হত্যা করা হতো, এখন তোমাকে রাস্তাঘাটে হত্যা করতেছে। সে ইমপ্রুভমেন্ট কোথায় আছি আমরা? বলতেছো বিল্ডিং হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তো এটা হওয়ার কথা। এটা তো কোনো মায়া মমতা থেকে আসে, মানে এটা তো হইতে হবে, এটা হইতে বাধ্য। ইউ আর পেইং ট্যাক্স ফর ইট। এটা এক্সকিউজ কেন দেওয়া হয় যে বিল্ডিং হচ্ছে, ইমপ্রুভমেন্ট? এটা হইতে হবে, এটা হইতে বাধ্য। কেমন এক্সকিউজ? আমার স্কুল লাইফ শেষ, আমার চাইল্ডহুড শেষ, আমার কলেজ লাইফ শেষ, ইউনিভার্সিটি শেষ, আমাদের ক্যারিয়ার শুরু হয়েছে, আমার ফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি মিরপুরে বের হইতে পারলাম না, এখন পর্যন্ত মিরপুর 12তে যাইতে পারি না। ইজ দিস হাউ আ কান্ট্রি শুড ডেভেলপ? দেশের ক্যাপিটাল ঠিক মতো ইমপ্রুভ হইতে পারে না, যে দেশের মানুষ রাস্তায় বের হইতে পারে না। আমি যদি দেশের বাইরে যাই, ইটস নট বিকজ আই হেট মাই কান্ট্রি, ইটস বিকজ হাউ দ্য কান্ট্রি হেটস মি। বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আসছে হঠাৎ করে মাথায় কথাগুলো শুনে। আমি অ্যাজ ফার এজ কোনো একদিন আপনি বলছিলেন যে ইউ ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান অর সামথিং, And I tried. এন্ড মানে কেন? কোয়েশ্চেন মার্ক। It's not exactly politician বলে, আমি বলছি if not a politician, I want to work under a politician governing body যেখানে I would have authorization, authority to control the traffic in Bangladesh, because I personally believe that এই ইয়েতে বলে অনেক লম্বা হয়ে যাবে, but I personally believe বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাকসেস মিনিমাম তোর 10 টাইমস হায়ার হইতো যদি ট্রাফিক না থাকতো। ইজি এদি আজকে যদি একটা বাপ সারাদিন খালি পেটে বাসের মধ্যে গরমে বসে 6 ঘন্টা নষ্ট করে বাসায় ফিরে না মারতো তার ওয়াইফকে বা বাচ্চাকে, যদি ক্র্যাঙ্কি না হইতো, would still be a better family, would be peace in their family. আজকে যদি আমি একটা মিটিং করে 10 লাখ টাকার ডিল করতে পারি এন্ড ট্রাফিকের জন্য পুরো দিন হয়ে যায়, আমি একই দিনে 3টা মিটিং করে 30 লাখ টাকা কামাইতে পারতাম। আমি একই দিনে অফিসও করতে পারতাম, আমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে ক্যাচ আপ করতে পারতাম, আমি আমার ওয়াইফ বলো, গার্লফ্রেন্ড বলো, ফ্রেন্ডস বলো, সবার সাথে টাইম দিতে পারতাম। আজকে যদি ট্রাফিক না থাকতো, আমি ইজিলি চিটং ঢাকা যে কোনো সময় যাওয়া আসা করতে পারতাম। Whereas আমার এখান থেকে ধানমন্ডি যেতে যে টাইম লাগে তার থেকে কম টাইম লাগে প্লেনে করে চিটং যেতে। True. I really wanted to fix the traffic in Bangladesh, and then again I pitched about it. আমি বলছিলাম যে আমি সপ্তাহের মধ্যে আমার প্রেফারেবল জোনগুলোকে 1 সপ্তাহের মধ্যে আমি লাইনে আনতে পারবো, কিচ্ছু লাগবে না। এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তাঘাট, ফ্লাইওভার, মেট্রো, কিচ্ছু লাগতো না। ইনভেস্ট 1% অফ দ্যাট মানি অন তোর কমিউনিটি পুলিশ, কি বলে, ডিপ্লয় সাম কি বলে অফিসার্স, দ্য আইন হয়ে যাইতো।
ওকে লাগতো, কোন একজনকে লাগতো যে ডেডিকেটেডলি এই সেক্টরটা দেখাশোনা করতো। এখন টেল মি, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, যখন কোনো নৌকা ডুবি হয় বা কিছু হয়, উই ডিরেক্টলি ব্লেম দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কি করতেছে, প্রাইম মিনিস্টার কি করতেছে, ওয়ারএজ প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা মিনিস্ট্রি আছে। আমাদের এই কমন সেন্স নাই যে ওই মিনিস্ট্রিকে ডিরেক্টলি কোয়েশ্চেনিং করার। দ্যাটস ওয়াই আই সে যে আমি পুরো দেশ হয়তো চেঞ্জ করতে পারবো না, বা যদি ট্রাফিকটা চেঞ্জ করতে পারি, অ্যাটলিস্ট দিন শেষে আমি টাইম মতো বাসায় এসে শান্তি মতো ঘুমাইতে পারবো। নাইস। আচ্ছা, সাদমান ভাই আপনি কি এক্সিস্ট করতেছেন? আমি জাস্ট গায়েব হয়ে গেছি মাঝখানে। ঘুমাই গেছে। ও টকিং অ্যাবাউট গভর্নমেন্ট, ও মাই ও মা, শিন্দে ইউ, আই এম আউট। না, বাট আই এম I get it, I get কাইন্ড it, অফ, I get it, I get it. এখন একটা ইয়ে কেউ জানে না বাই দ্য ওয়ে, লাইক অনেকে, আমি তো কখনো বই না, আমি কখনো আমার আব্বুর পদবি থেকে শুরু করে কখনোই কোনো কিছু ফ্যামিলি কোনো ইউজ করি না। এভরিবডি থিংস আই এম কাইন্ড অফ অ্যান্টি আওয়ামী লীগ। ট্রুথ ইজ মাই ওন নানা ওয়াজ, এখন তো উনি বেঁচে নাই, মাই ওন নানা ওয়াজ আওয়ামী লীগের এমপি। So this is why I had high hopes when Awami League came in power, and I always thought I could be a part of it, and I could actually see the changes, and I could proudly say my nana was a part of this. But কখনো বলি নাই because I personally am disappointed. I think আশেপাশের মানুষরা ভালো না। That's the thing. Like people think I hate Awami League, but it's nothing like that. I'm a personal অনেক attachments. I want this government to work. I just don't want all the evil people যারা এই গভর্নমেন্টের সাথে কাজ করে, I don't want them in. I want them to get out of it. That's all. শোয়ের নাম নাকি লেটস নট গেট সিরিয়াস। কপালে দুঃখ। ভাই আমার সাথে কথা বলতে দুঃখই বেরোবে। আচ্ছা, তাহলে আমরা মুডটাকে একদম লাইট করে, লাইক হয় না যে খুব সিরিয়াস থেকে একদম শেষরা হয়ে যায়, ঠিক আছে? সো একটা টাইম ছিল, ঠিক আছে, যখন অ্যাভেঞ্জার সিভিল ওয়ার বের হয়েছিল, Oh yes. ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস আয়রন ম্যান। ওইরকম টাইমে দেয়ার ওয়াজ দিস অ্যানাদার মানে হয় না যে ক্ল্যাশ, সেটা হচ্ছে সালমান মুক্তাদির ভার্সেস তাহসিন ইশান। ওকে, সো আই ওয়ান্ট টু নো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম নাও? Still the same. I don't think he can ever talk to me properly. মানে এখনকার তার কন্টেন্ট দেখলে বা এখনকার কোনো কিছু দেখলে আপনার কি মনে হয় যে উনি কি এখনের কন্টেন্ট কি আর তখনের, ইটস ইজন্ট দ্য সেম থিং। মানে আই ডু নট সি ক্রিয়েটিভিটি, আই সি হেট্রেড ইন হিম। Not like I hate him, it's just he induces hatred, injects it in people, like এটা খারাপ, ওইটা ব্যান করো, ওইটা আনসাবস্ক্রাইব করো, ওইটা বাদ দাও, ওকে শিখাও, দেখে নিব, খেয়ে দিব, ভরে দিব। ইটস সো মাচ লাইক ওই যে এলাকার বড় ভাই থাকতো, মনে আছে ছোটবেলা, এখন তো নাই, আগে আমরা দেখতাম যে স্কুলে বড় ভাই থাকতো, এলাকার করতো, সে অনেক বড় হ্যাডম, চায়ের দোকানে সে আড্ডা দিত, সবাই ওকে ভাই ভাই করতো। I get that treatment from him. Like, ওকে দেখে আমার কখনো মনে হয় I never got insecure of him, never hated him, kind of pity him. Only time So উনি- I think বল। সো উনি যখন রিসেন্টলি পডকাস্টে আসছিল, পডকাস্ট শুরু করলো, ঠিক আছে, রিসেন্ট যখন শুরু করলো, অনেকেই আসছে, আমিও গেছি, সবাই গেছে। এখন আমি একটা পয়েন্টে ভাবতেছিলাম যে হোয়াট ইফ আপনি গেলেন, তখন আপনাদের মধ্যে কনভারসেশন কি হইতো বা কি টপিক নিয়ে? আমাকে বলছিল তো, এন্ড আমাকে বলছে যে কথা বললে পজিটিভ কথা বলতে হবে। আই সেড আই ক্যানট ফেক। এখানে ভিতরে তখন ওই সময় যে যারা ছিল, এভরিবডি ওয়াজ বিং ভেরি ফেক। আমি বলছি আই ক্যান বি পজিটিভ, বাট ইফ আই সি সামথিং বিং সো ফেক, অ্যান্ড ওখান থেকে মানুষের ইমোশনকে নিয়ে ফেক করা হচ্ছে, যে মানুষের ভালোবাসা, পজিটিভিটি, সত্যি কথা, আমরা একসাথে হব, একত্র হব, তো এই ধরনের ফেকনেস যখন দেখছি, আমি জাস্ট বলছি যে আমি আসবো, পজিটিভও হব, বাট ইফ আই সি সামথিং ফেক আই ক্যান টক অ্যাবাউট ইট পজিটিভলি। ইফ ইউ ওয়ান্ট টু বি পজিটিভ অ্যান্ড come clean, accept it, you're hypocrite, শেষ। বাট তখন ওরা রাজি হয় নাই, তারপর আমি আসি নাই। সালমানের এখানে একটা পয়েন্ট খুব জোস আছে, আই গেস আপনি এলাবোরেট করেন না, বাট বেশ ভালো ছিল। সেটা হচ্ছে ইট টেক্স এ হিউজ পার্সোনাল ডেভেলপমেন্ট টু গো ফ্রম হেট টু পিটি অর টু আন্ডারস্ট্যান্ডিং। এই লেভেলে যে আপনি গেছেন, আই গেস ইউ থট অ্যাবাউট ইট ভেরি ওয়েল, অনেক চিন্তা করছেন। মানে eventually if I start hating him and focusing on him, আমি গুজবাম্পও বানাইতে পারতাম না, আমি নতুন ইয়েতে ডেভেলপও করতে পারতাম না, আমার ফাইন্যান্সও ঠিক হয়, কিছুই করতে পারতাম না। আই হ্যাড মাই ওন শিট টু, মানে আমার লাইফে আমার ফোকাস অন্য জায়গায়, আই থিঙ্ক অনেক দূরের চিন্তা।
সালাম ভাই, এখানে আমার আরেকটা বিষয়, অন্য একটা ইস্যু নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আই গেস আপনার এখানে অনেক ইনসাইট থাকবে, সেটা হচ্ছে যে আমাদের জেনারেশন, আমি যে জেনারেশনে বড় হয়েছি কিংবা আপনি জেনারেশন, ওই সময় অত তো সোশ্যাল মিডিয়া ছিল না অফকোর্স, এবং সবাই অত ছবিও তুলতো না অ্যান্ড স্টাফ। সো আমাদের কোনো ট্র্যাক রেকর্ড ছিল না আমরা যে কাজগুলো করতাম। বাট এখন ইয়াং বয়স থেকেই দে হ্যাভ পিকচার্স, যাদের সাথে ডেট করতেছে দে আর টেকিং পিকচার্স, ইজ বিং আপলোডেড অনলাইন, অ্যান্ড সামটাইমস দে আর মেকিং মিস্টেকস। ওরা এমন এমন কথা বলতেছে উইচ আর রং। বাট জিনিস হচ্ছে এই জিনিসগুলো পরে এক্সপোজড হয় যেই টাইমে হয়তো তারা চেঞ্জ হয়ে গেছে। সো আমি বলতেছি না যে দে শুড বি পানিশ, দেয়ার শুড বি জাস্টিস, মানে জাস্টিস ফেস করা উচিত। বাট এমন জিনিস, ইয়োর পাস্ট ইজ বাইটিং ইউ ইন অ্যান আনফোরসিয়েবল ম্যানার, যেটা আমরা কখনো ফেস করি না। বাট এখন সবার পাস্টের ট্র্যাক রেকর্ড থাকতেছে, সো এমন জিনিস তাদেরকে বাইট করতেছে যেই মানুষটা তার এখন আর না। সো হাউ ডু ইউ সি ইট? এখানে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না, বিকজ নাম্বার ওয়ান ইটস রিয়ালিটি, এটা হচ্ছে আর এটা হবে। দেখতে হবে যে কেন হচ্ছে and কেন এটা বাইট করতেছে। নাম্বার ওয়ান থিং ইজ দ্যাট সেম আমাদের সবকিছু তো ছোটবেলা থেকে আসে না। আমাদের এডুকেশন সিস্টেম তো ওই যে 40 সালের যা ছিল এখনো তো তাই আছে। হ্যাঁ, আমাদেরকে সাইবার সিকিউরিটি বলি, প্রাইভেসি বলি, গুড টাচ ব্যাড টাচের কথা বলি, সেক্সুয়াল এডুকেশনের কথা বলি। আমরা যদি সেক্স এডুকেশন বলি, সব কমেন্টে দেখবি মানুষ সেক্স 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 করে, বিকজ দে থিঙ্ক সেক্স এডুকেশন ইজ সেক্স। হ্যাঁ, কমন সেন্সটাও নাই। তো যখন তুই কাউকে বলবি যে ওয়াই ইউ শুড নট, ফর এক্সাম্পল যেটা বললাম, ইমোশনালি চিন্তা করি আমরা, লজিক্যাল না। তুই যখন স্কুলে শিখাইতে যাস যে দেখো তোমার কাছে যদি কেউ পিকচার্স চাই, ডু নট সেন্ড ইট টু হিম, কথাটা তুই বলতেও পারবি না, বিকজ সঙ্গে সঙ্গে এটা নিয়ে কাহিনী হয়ে যাবে। কেন রাখারই দরকার কি, মুসলিম প্রেম কেন করবে, বয়ফ্রেন্ড এটা করতে চাবে কেন, একসেপ্টই করবে না যে দিস ইজ দ্য ট্রুথ। এটা থামাইতে চাইলে থামানো যাবে না। দিস ইজ হাউ লাইফ গোজ অন। পৃথিবী ব্যাপী এমনই হচ্ছে। বিকজ আমার ভালো লাগে না ডাজন্ট মিন অন্যরও ভালো লাগবে না। মনে হয় যে টু বি ভেরি অনেস্ট, এই তুই যেটা বললি এটা একমাত্র তখনই স্টপ করা সম্ভব যখন এটা নিয়ে ইউ ক্যান স্পিক আপ। বাট ক্যান ইউ স্পিক আপ? না। কেন? আজকে লেটস সে কোন একটা র্যান্ডম মেয়ে এসে বললো যে অন্তিক ইজ আ মোলেস্টার। আমরা এতটাই গবেট, আমরা এতটাই ছাগল, আমরা এতটাই মূর্খ, আমাদের লজিক্যাল থিঙ্কিং এতটাই ফালতু, আমরা এতটাই কিভাবে কি নাম দিব যে আমরা কতটুকু ব্যাকডেটেড জাতি। আজকে যদি কেউ বলে অন্তিকের এই যে স্ক্রিনশট, এখানে আমাকে এটা লিখছে, যদি সবাই শেয়ার দিয়ে দিবে, they will believe it. they will believe it। সবাই অন্তিককে নিয়ে বিশাল বড় কাহিনী হবে, এন্ড একটা সিঙ্গেল পার্সন থাকবে না যে সাহস করে এটাকে বের করে নে বলবে যে ওকে, ডিড এনিবডি এভার আস্ক দ্যাট গার্ল শেয়ার দ্য প্রপার লিঙ্ক, ওর আগের কথা কি ছিল, হাউ ডিড দে নো ইচ আদার, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, তুমি এতদিন পর কেন বলতেছো, ইজ ইট ট্রু, বলে ওয়ার ইজ দ্য প্রুফ, তোমাদের একসাথে ছবি আছে, তোমাদের কল লিস্ট আছে, কবের ঘটনা, কোনো ইনভেস্টিগেশন, নাথিং। বিকজ অন্তিক একটা ছেলে, ইটস ইজি, খারাপ। এরকম যদি আমি আরেকটা ইস্যুর কথা বলি, যেটা নিয়ে আপনি আই বিলিভ আপনি এটা নিয়ে অনেক চেষ্টা করছেন, অনেক কথা বলছেন, উইচ ইজ ডিপ্রেশন। অ্যান্ড ওয়েন ইট কামস টু দ্যাট, আমি একটা হিপোক্রেসি দেখি, মেবি আপনি এটা অন্যভাবে দেখবেন। সেটা হচ্ছে যে যখন কেউ সুইসাইড করে, আমরা অনেকজনকে পোস্ট করতে দেখি যে আরে দোস্ত তুই তো আমাকে বললেই পারতি। বাট দ্য মোমেন্ট উই অ্যাকচুয়ালি টক অ্যাবাউট ডিপ্রেশন অ্যান্ড স্টাফ, they don't even consider, they don't even acknowledge that it's a problem. So I see it as a hypocrisy in a society when people don't even acknowledge mental illnesses. Why do they even bother যে ভাই আমার সাথে কথা বলতে আসো? ইটস বিকজ আমার কিছু মানে আমার ক্লোজ ফ্রেন্ডস না, মানে ক্লোজ ফ্রেন্ড ছাড়া কিছু ফ্রেন্ডসরা আসছে যারা দে অফার্ড মি কি বলে ওই সময়কার কমফর্ট, এন্ড আই টোল্ড দেম যে লুক, আমার অবস্থা ভালো না, ইফ ইউ ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মি আইল বি ভেরি টক্সিক অ্যান্ড নেগেটিভ, ইউ ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল মি। অ্যান্ড দে ওয়ার লাইক, না আমি অনেককে সুসাইড করা থেকে বাঁচাইছি, আই হ্যাভ ওয়ার্ক উইথ সুসাইডাল পিপল, অ্যান্ড আমি ডিপ্রেশন নিয়ে অনেক কাজ করি, আই ক্যান হেল্প ইউ। অ্যান্ড জোর করে দে উড অফার হেল্প, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট দে উড গেট টায়ার্ড অফ ইউ অ্যান্ড দে উড সে সামথিং এক্সট্রিমলি হার্টফুল টু ইউ। প্রবাবলি তোমার পার্সোনাল লাইফ, প্রবাবলি তোমার ফ্যামিলি ক্রাইসিস নিয়ে কিছু, বা তোমার ফ্যামিলি কারো রোগ নিয়ে কিছু, এনিথিং, যেটা আমার সাথে হয়েছে। I realized তখন থেকে যে the first thing that we make mistakes is that we expect help from the friends, যেটা কখনো বুঝি না। Friend is a friend, and একটা psychological support যেটা দরকার, it's ডক্টরের পক্ষেও এটা করা সম্ভব না। You have to be an angel to help that person, because ওই মোমেন্টে ওই মানুষটা wrong right কিছু বুঝে না, probably wrong, he probably knows that he is wrong, he would still do it because ওর মাথা তখন কাজ করে না। এই জিনিসটা বুঝার মতো ক্ষমতা আমাদের নাই, বিকজ আমাদের ইগো তার আগে চলে আসে।
Okay, I Let's not guess get আমাদের serious. and বলে and সবচেয়ে জিদ ওঠে যখন বলে যে দোস্ত think about your parents, they love you. ও boy, এই কোন প্যারেন্টস কার্ড এই কথাটা Loves আমার everything. প্রত্যেকবার আমার খুব মেজাজটা খারাপ করতো যে মাই প্রবলেম ইজ নট মাই প্যারেন্টস, দে লাভ মি, আই নো ইট, বাট দিস ইজ নট মাই প্রবলেম। এনিওয়েজ মানে ডিপ্রেশন নিয়ে একটা হিউজ এটা মানে এটা নিয়ে বলে শেষ করা যাবে না। হ্যাঁ ভাই, ইন জেনারেল আপনার লাইফে আই গেস আমি একটা কোয়েশ্চেন সবসময় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু। সো আমার মনে হয় একদম রিসেন্টলি আই গেস ইউ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর কার ব্যাক। আই গেস দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাটস গোনা হ্যাপেন। অলসো কামিং ব্যাক টু ইউটিউব। আচ্ছা, একটু নার্ভাস। আমি আর সাদমান ভাই কি সালমান ভাইকে মোটিভেট করেই ফেললাম ইউটিউবে আসার জন্য। মেবি উই জাস্ট ডিড, তাই না? ভালো থাকা। না বললামই তো 2 সপ্তাহ ধরে আমি ওই পোস্টটা দেখার পর থেকে আই ফেল্ট রেসপন্সিবল ফর ইট। আমাদের কাছ থেকেও ক্রেডিটটা নিয়ে গেল। না আমি এটা বুঝতাম না যে তোরা যেটা বলতেছস এটা যে খালি ওয়ার্ডস না, এটা আমি পরে বুঝছি, 2 সপ্তাহ আগে বুঝছি। এটি তো বললাম যে ক্রেডিটটা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। এই যে আমি এতক্ষণ বললাম যে মোবাইলে সেভ করে রাখছি ভিডিও এন্ড অল, একটু তো বলেন যে হ্যাঁ অন্তিক তোর জন্য আমি ব্যাক করতেছি অর সামথিং লাইক দ্যাট। তোদের জন্যই ব্যাক করতেছি ডেফিনেটলি। ওইটাই বললাম যে আমি নার্ভাসও আছি এট দ্য সেম টাইম। আমি জানি না মানে আমি এতদূর জানি যে আমার কোয়ালিটি সাইড থেকে আমার প্রোডাকশনের সাইড থেকে আই উইল ডু মাই বেস্ট এন্ড আমার ইয়েগুলো ক্লিশে হবে না, এটা আমি জানি। বাট টাইপ অফ পিপল মানে মেজরিটি অফ দ্য পিপল ইভেন ইফ ইটস এ গুড কন্টেন্ট দে উইল ট্রাই টু ফাইন্ড আউট সাম সর্ট অফ ফ্ল ইন ইট, এটা আমি জানি। Knowing that I'm kind of nervous in a sense that is it beneficial, because আমি তো একটা টাইম বের করে এই কাজগুলো করব, আমি তো আমার প্রায়োরিটি বাদ দিয়ে এই কাজগুলো করব, তো তখন কি এটা বেনিফিশিয়াল হবে নাকি আমি ঠিক শিওর না। You have played with fire for a long while, so paranoid. It's true. আমার মতে সবকিছুই ঠিকঠাক থাকবে যদি লাইক একটা ভিডিও আপলোড দেওয়ার পর থাইমা না যান, লাইক একটু আমি রেগুলার থামবো না ইনশাআল্লাহ। See you next week. See you next week. এটা আমি করি নাই করব না, আমি এটা করি নাই করব না। The moment I you guess said অনেক deadlines, হ্যাঁ। হ্যাঁ আই গেস অনেক টাইম হয়ে গেছে আমাদের। 1 ঘন্টা শো হওয়ার কথা 2 ঘন্টা হয়ে গেছে। আমরা 1.5 ঘন্টা থেকে কথা বলছি। Thank you so much. যাওয়ার আগে ভাই। যাওয়ার আগে যদি আমি একটা লাস্ট আপনাকে কোয়েশ্চেন করি যে এই পডকাস্ট লাইক পডকাস্টের মধ্যেই থাকবে এটা, ঠিক আছে? এই পডকাস্টের কোন পার্টটা আপনি বাদ দিতে চান, তাহলে আপনার অ্যান্সার কি হবে? আমার কোনো প্যারা নেই। একদম প্রথম দিকে যখন তুই কি জানি বলতেছিলে আমরা দুজন বুঝতেছিলাম না, আমি আর সাদমান। আমার পার্ট আপনি বাদ দিবেন? আমরা বুঝতে পারতেছিলাম না, Okay. আমরা জানি না কি নিয়ে কথা বলতেছিলিস, ওই পার্টটা আর কি, যে পার্টটা তুই খালি বুঝবি। আমার পার্ট বাদ দিতে চাইলে আই থিংক না, আপনার মতে আপনার কোন পার্টটা আই থিংক ডিপ্রেশন। আপনি যদি বলেন তাহলে আমরা অ্যাকচুয়ালি বাদ Wow, দিব। I never would have guessed that, ভাই। I would হ্যাঁ, never would have আমি guessed. Whoa. আপনি কোনটা গেস করছিলেন? আমি আরেকটা গেস করছিলাম। তো দ্য পলিটিক্যাল পার্ট আপনি এটা বাদ দিতে বলবেন। না, পরে ওইটা বাদ দিবে না। এটা আমি জানি, ওটা জানি। না ওইটা দ্যাটস বিকজ আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট যখন আমি ওটার কথা বলছি। বাট ইন টার্মস অফ ডিপ্রেশন আই থিংক আই এম নট এ ডক্টর অর এ সাইকোলজিস্ট যে হু হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট ইট আর কি। দ্যাটস ওয়াই। বাট আপনি কোনো প্রেসক্রিপশন দেন নাই তো এখানে? প্রেসক্রিপশন দিন মানে ইটস মোর লাইক যে মানে হয়তো হোয়াট ইফ আমি তো এতদিন মনে করতাম যে আই এম নট ডিপ্রেসড বিকজ আই থট মানুষ অনেকে তো সেলফ ডায়াগনোসিস করে না। হ্যাঁ। আমি তো জানছি 4 বছর পরে গিয়ে, যখন ডক্টর দেখানোর পরে গিয়ে। আমার কাছে মনে হয় যে আমি স্টিল বাচ্চা, বিকজ আমি জানছি 4 বছর পরে। ওকে, যাওয়ার আগে আপনি জনগণের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতে চান, তাহলে প্রিয় দর্শক পর আমি তো জানি না। ওই দর্শকই তো নাই, I শ্রোতা আছে, would just say শ্রোতাবৃন্দ। if people are actually listening to this part right now, that means they have been like listening to the whole podcast, which is a big deal for any content creator. যে full content এর প্রত্যেকটা সেকেন্ড শেষ পর্যন্ত দেখছে। So if you have done it, that means Ontik and Sadman had actually value in this content অথবা এই flow of content, and actually happens ওদের মতো including them যারা বাংলাদেশে ট্রাই করতেছে টু develop and create something new, it's very important to মানে emotionally help them, just like আমি যেটা বললাম যে when I saw the emotional attachment আমার মোটিভেটেড লাগছে and I want to come back right now. What if এইভাবে করে এমন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হয়তো ডিমোটিভেটেড and they think they cannot do anything and কেউ তাদের লাইক করে না, what if তাদের মধ্যে আবার rebirth হয় and they start making contents again and they can become probably one of the top YouTubers in the next
2 years or 3 years? What if that happens because of you? So that's the only thing I would say আর কি। ওকে, থ্যাংক ইউ সাদমান ভাই, যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা প্লিজ বলে দিন। ভালো এই ডিসকাশনগুলো আই গেস করা দরকার অ্যান্ড আমার মনে হয় আমরা বেশ ফ্র্যাঙ্ক করতে পারছি। আমি বেসিক্যালি বেঞ্চমার্ক রেখে হচ্ছে আমরা যখন গাড়ি থেকে আসতাম বইমেলা থেকে তখন আমরা যে ডিসকাশনগুলো করতাম আই গেস ওইটা অনেক পার্সেন্টেজে আমরা পডকাস্টে করতে পারছি। সো আই থিঙ্ক উই ওয়ার ভেরি জেনুইন রিগার্ডিং আওয়ার ডিসকাশন। সো আই থিঙ্ক উইভ ডান এ ভেরি ওয়েল জব অ্যান্ড বেশ ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি টাইমটা বেশ হোলসাম লাগছে। Thank you so much guys. আমি লেজিট চাচ্ছি আপনার গাড়িটা আসুক বিকজ আপনি আরো ঘোরাফেরা করবেন, ইউ উইল বি মাচ হ্যাপিয়ার অ্যান্ড মোর কন্টেন্টস আপনার কাছ থেকে আসবে। আই জাস্ট ওয়ান্ট Totally agree. I totally agree. Totally. Thank you so much guys. Thank you Ontik, thank you Sadman. And শেয়ার করলে আমাকে লিংকটা দিয়ে দিস। হ্যাঁ অবশ্যই জনগণ আমরা এখন বিদায় নিচ্ছি। যাওয়ার আগে এটাই বলবো যে প্লিজ কমেন্টে আপনার মতামত জানান, অভিমত, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, অ্যান্ড অলসো নেক্সট এপিসোডে আমরা কাকে আনবো এটাও আমাদেরকে জানিয়ে দিন, বিকজ আমাদের পাওয়ার আছে যে কাউকে আনার। সো যাই হোক জনগণ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে, টাটা।